আমিও সদর থেকে বলছিলাম ভাইয়া। আমার হাজী দানেশের এখানে বাসা। আমার তো বালুয়াডাঙ্গা। বালুয়াডাঙ্গা, আচ্ছা, আমার পাশের বাসা। ধন্যবাদ আপনাকে। আমার বাসা ঘাটশিলা। হ্যাঁ, দেখা যায়। জি জি দেখা যায়। কার বাসা ভাই ঘাসি করায়? যে আমি এমনি একটা রাজশাহী ইউনিভার্সিটি বিষয়ে এমনি লিখছিলাম আর কি। চাপাই দাও। আব্দুল্লাহ এবং আপনারও ভাইয়া ঘাসি করায় বাসা? না ভাইয়া, আমার বাসা দিনাজপুর বীরগঞ্জে। ও, কে যেন বললো ঘাসি করায় বাসা। আচ্ছা, এখানে একটু ভাই অনেক বড় মামুন ভাই লেখা। একটু হ্যাঁ একটু দাঁড়ান। এখানে একটা জিনিস দেখেন না, আপনার ওই করেই থাকেন, দাঁড়ান, করে যান করে যান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি এই যে দেখেন আপনার এই যে ইমেজের নামটা দেখেন, অনেক বড় জি আছে না? বিল্ডিং জি, অনেক বড়। এটা মানে যখন আর কি ক্লায়েন্টদের সাথে কাজ করবেন তখন চেষ্টা করবেন আসলে এই ধরনের নামগুলো একটু ছোট রাখার, তাহলে ভালো হবে। মানে মেইন ফাইল থেকে আমি রিনেম করে নিব, নিয়ে তারপরে এখানে হ্যাঁ, একটু বসিয়ে দিলে দিব। আর কি ভালো হয়, কারণ এত বড় নাম অনেক সময় সার্ভারে মিস করে যেতে পারে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আর জি ভাইয়া, আর গ্যালারি আমি একটু আগে করলাম, সেটা হচ্ছে এখান থেকে এই যে গ্যালারি নিয়ে একটু ব্রেক করে তারপরে এইভাবে বসিয়ে দিই। এসেছে পাশাপাশি ছবি, আউটপুট দেখি। এই যে ভাইয়া। এই কি বলে মামুন, হ্যাঁ সুন্দর। জি ভাইয়া। ওই যে তোমার ইয়াটা তো এখানে ওয়ান দিছো কি তুমি? ওই যে গ্যালারির যে ইয়াটা, কোডটা বাইর করো, কোডটা বাইর করো, হ্যাঁ, কোডটা ওই যে তোমার আচ্ছা, এইখানে। এখানে এখানে ওয়ান, এটা হ্যাঁ 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 ওটাই। ঠিক আছে। সব থেকে আচ্ছা আর জি আমাদের কাপু কি যেন, ঐশী আপু কি আসছেন? আপনার একটা মিস ছিল, আমি কালকে করে দেখেছি। বেশ, শেয়ার স্টপ করে দিলাম। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার বন্ধ করতে পারেন। আচ্ছা, ঐশী আপু আসেনি না? স্যার আমার একটা হ্যাঁ কোশ্চেন ছিল। বলেন শফিক ভাই। যে স্যার আমি আসলে একটু ওই যে বাংলা লেখার জন্য ট্রাই করছিলাম স্যার, করতে পারিনি। আর স্যার জাস্টিফাই করতে পারতেছিলাম না, এটা কি কোনো হ্যাঁ, অপশন আছে? জাস্টিফাই দেখাবো, এগুলো সবই হচ্ছে গিয়ে সিএসএস এর অংশ। বাংলাটা আপনি করতে পারবেন, বাংলা নোটপ্যাড সাপোর্ট করে না, নোটপ্যাড প্লাস প্লাস বা আমরা যখন হচ্ছে গিয়ে অন্য কোনো আপডেটেড এডিটরে কাজ করব তখন বাংলা কাজ করতে পারবেন। বাংলা কিছুই না, শুধুমাত্র নর্মালি আচ্ছা আপনি হচ্ছে গিয়ে নর্মালি ভাবে যেভাবে ইন্টারনেটে লেখেন না, ইউনিকোড ব্যবহার করে। জি স্যার, ওগুলো আমি পারি স্যার, কিন্তু আমি আসলে মানে চেষ্টা করতেছিলাম তো এটাতে হচ্ছে না হ্যাঁ, নোটপ্যাডে, নোটপ্যাডে যার হ্যাঁ কারণে নোটপ্যাডে স্যার তো জিজ্ঞেস সাপোর্ট করে করলাম। না, আপনার ওটার জন্য হচ্ছে গিয়ে যখন আমরা অন্য আপডেটেড এডিটর ইউজ করবো তখন পারবেন। আর হচ্ছে গিয়ে জাস্টিফাই, অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে কি আপনার কালার করা, চেঞ্জ জি করা, স্যার। এই সব কিছু ফন্ট বড় ছোট আলাদাভাবে করা, জি স্যার। সব কিছু হচ্ছে কি সিএসএস এর অংশ। আমরা হয়তো বা আর আজকে এবং কালকে মনে করেন যে আর কি 2টা ক্লাস, হয়তো বা আমরা 4 ক্লাসের পরে হয়তো সিএসএস এ চলে যাব। আচ্ছা থ্যাংক ইউ স্যার, হ্যাঁ থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে গিয়ে যেখানে ছিলাম, আমি স্ক্রিন শেয়ার করব। আমি তখন আপনাদের পাশাপাশি জিনিসটা আসলে বোঝাতে যাচ্ছিলাম, তাই না? স্যার আপনার প্রবলেম কি সলভ হয়েছে? আশা করা যায় 9টা 59 দেখাচ্ছে। বললেন না মানে ব্যাপক সমস্যা দিতে আছে আজকে হঠাৎ করে। স্ক্রিন রেকর্ড কি চালু হচ্ছে হ্যাঁ, আপনার? স্ক্রিন রেকর্ড চলছে, চালু হচ্ছিল না স্ক্রিন বলে। রেকর্ড চলছে, মানে কিছুই চলছিল না, এখন চলছে। আচ্ছা, স্যার তার মানে কি আগের রেকর্ডগুলো নাই? আস্তে আস্তে কেন ইউটিউবে দিতে তো। গতকালকে রেকর্ড, আজকে তো কিছু করানো শুরুই করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমার যে বললাম না কারেন্ট চলে গেছিল, আমি অ্যাড হইছি, আচ্ছা সমস্যা নেই হ্যাঁ স্যার তাহলে। বুঝতে পেরেছি, ব্যাপার না। আচ্ছা দেখেন, ভাইয়া, হ্যাঁ ভাই একটা মানে প্রবলেম হ্যাঁ ছিল বলেন একটু। ভাইয়া। ভাই আমি ডাবো মানে ইমেজ গুলো একসঙ্গে গ্যালারির মতো করে করতে যাচ্ছি, হচ্ছে না কেন জানি। ওই যে আপনি হচ্ছে কি ইমেজ সাইজটা একটু ছোট করে দেন, সেটাই আমি বুঝাচ্ছি, একটু দেখেন। মনে করেন আপনার টোটাল একটা জায়গা, আপনার মনে করেন এটা একটা এতখানি একটা স্পেস, ঠিক আছে? এখন আপনি কি হচ্ছে, যখন আপনি এত বড় একটা মানুষকে নিয়ে এত বড় কোনো কিছু একটা প্রোডাক্ট নিলেন, মনে করেন এটা হচ্ছে কি আমার কত, সে আমরা এটাকে বললাম যে এটা হচ্ছে আমার 10 পিক্সেল একটা জায়গা, ঠিক আছে?
ওরে ভাই, এটা হচ্ছে আমার 10 পিক্সেলের একটা জায়গা, ঠিক আছে। এখন যখন আপনি হচ্ছে কি 10 পিক্সেলের জায়গায়, এটা কত পিক্সেল, এটা 10 পিক্সেল, যখন আপনি পরবর্তীতে 5 পিক্সেলে কাউকে পাবেন, 5 পিক্সেলের যখন আপনি অন্য কিছু নিয়ে আসছেন, তখন এখানে 5 পিক্সেলের আপনি কি দুইজনকে বসাইতে পারবেন না? জি আপনি এখানে 5 পিক্সেলের আবার যখন নেবেন, আমার মাউসটা দিয়ে দিই তো, 5 পিক্সেল নেবেন যখন আপনি, আমার হয়তো মাপটা ঠিক মতো আসেনি, কিন্তু বিষয়টা হচ্ছে কি একই, তখন আপনি পাশাপাশি বসাতে পারবেন। তো ইমেজের বিষয়টা আপনার হচ্ছে কি সেরকম। চলেন আমরা যদি হচ্ছে গতকালকেরই কোড দেখি, গতকালকের কোডটাই যদি আমরা হচ্ছে কি কপি করি, ইমেজেরটা কই গেল, ডে 2 আলাদাভাবে ইমেজ, আচ্ছা এটাই তো, স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? জি জি আচ্ছা ঠিক আছে। দেওয়া যায়। আচ্ছা দেখেন এখানে আমাদের ছবি ছিল একটা, কত পিক্সেল আমরা নিয়েছিলাম 400, এটাকে আমরা যদি মনে করেন 150/100 করলাম, 100 করে যদি এটা আমরা এইটাই তো নষ্ট হয়েছিল না, এইটাই নষ্ট হয়েছিল না, আচ্ছা করমিল ভাই, আপনার মাইক্রোফোন থেকে একটু নয়েজ আসতেছে, চি চি একটা শব্দ। বুঝলাম। এই যে দেখছেন, আমিও যখন ছোট করেছি তখন আমার পাশাপাশি চলে আসছে। আমরা যদি বড় করি, আসলে কত বড় হলেও নিচে যাবে, একটু দেখি আমরা। আমরা যদি এখানে 150-এর জায়গায় 200/150 দিই, দেখি 200/150। লিজা আপু আপনি কি বুঝছেন, বুঝতে আছেন? ওকে, সাউন্ড করতে হবে, তাও আমার পাশে আছে। ভাই এখানে হাইট না দিলে হয় না? না, হাইট না দিলে তো ও নিজের হাইটে বসবে। আপনি যদি ওকে হাইট ডিক্লেয়ার করে না দেন, তাহলে তো নিজের হাইটে বসবে, ঠিক আছে। এর জন্য এখানে যদি আমি আরো একটা ছবি অ্যাড করি, আমি আরো একটা অ্যাড করছি, 3টে পর্যন্ত হয়তো বা বসবে এত বড় ছবি। দেখেন আমার এই যে জায়গা আছে 4 নাম্বারটা, আমরা মাপ দেখে বুঝছি যে আমার 4 নাম্বারটার জন্য কি পাশে জায়গা আছে? 4 নাম্বারটার জন্য কিন্তু আমার পাশে জায়গা নাই। এর জন্য আমি যদি 4 নাম্বারটা যদি বসাই, হ্যাঁ আমি যদি 4 নাম্বার ছবিটা বসাই, তাহলে 4 নাম্বার ছবিটা কি হচ্ছে, এটা নিচে চলে আসছে। এখন 4 নাম্বার ছবিটাকে আমি যদি জায়গা একটু কমিয়ে দিই, 150, দেখি তো তা আসে কিনা আমার পাশে। হ্যাঁ দেখছেন, এবার কিন্তু পাশে আসছে। অর্থাৎ ওই যে জায়গাটুকু, অর্থাৎ ওর যতখানি জায়গা, ওই জায়গার ভিতরে যদি সে থাকে, তাহলে ওই জায়গার ভিতরে যে কয়টা ওই মাপের ধরবে সেই কয়টা আমরা নিয়ে নিচ্ছি। এরকম একটা বিষয় করি না, যে আমার বেঞ্চের জায়গা আছে, যেমন মসজিদে আমরা নামাজে যখন দাঁড়াই তখন কাতারে একটু জায়গা ফাঁকা থাকলে আমরা কিন্তু খুঁজি যে ছোট একটু কে আছে, যে শুকনো একটু কে আছে, একটু মানে 1-2 জন ধরবে না, তাহলে দেখা যায় যে কিন্তু একজন দাঁড়াইলে আবার জায়গা বেশি থেকে যাবে,
এখন আবার একটু স্বাস্থ্যবান একজন খুঁজছি, এখানে বিষয়টা আমার তেমনটা হয়েছে গ্যালারি, বুঝে? স্যার এই বিষয়টা বুঝতে পারছি। আমার একটা কোশ্চেন বলেন। ছিল স্যার। স্যার আমি ওই যে ছবির পাশে আমি ওই যে আপনার নোটপ্যাডে ব্রেক লিখে দিলে স্যার ওটা তো নিচে নিচে আসতেছে, আর স্যার আমি ওটার পাশে কি লিখতে পারবো স্যার? ছবির মানে ছবিটা ডান সাইড দিয়ে স্যার। ছবিটা ডান পাশ দিয়ে এরকম এখান হ্যাঁ, থেকে লিখে আপনি দেওয়া হচ্ছে কি এই পাশ থেকে লিখবেন। না স্যার এখান থেকে না, জি স্যার, জি স্যার আমি উপর থেকে আমি যাচ্ছিলাম বুঝতে স্যার। পারছি, আপনি হচ্ছে বলতে চাচ্ছেন আপনি এই হচ্ছে গিয়ে ছবি থাকবে, আর আপনি হচ্ছে গিয়ে ছবির পাশ থেকে আপনি এখান থেকে হচ্ছে গিয়ে লেখা শুরু করবেন। জি স্যার, হ্যাঁ, জি স্যার, হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি এটাই স্যার। এটা লিখতে পারবেন, কোনো ব্যাপার না, কিন্তু লেখাটা দেওয়ার পর আপনার হচ্ছে সিএসএস লাগবে। যেমন আমি এই যে কাজটা করেছি, এখানে দেখেন আমি জি স্যার। উপরের দিকে, অর্থাৎ আমি কি করছি, পি ট্যাগের ভিতরে ইমেজ নিয়ে এসেছি, তাই না? এখন যখন আপনি হচ্ছে গিয়ে এইটা দিয়ে তারপর আপনি যখন হচ্ছে গিয়ে একই প্যারাগ্রাফের ভিতরে আমি নিয়ে এসেছি, এতটুকু কাজ করার জন্য হচ্ছে আপনার সিএসএস লাগবে, ঠিক আছে? এতটুকু কাজ করতেই আপনার সিএসএস লাগবে। আসলে আলটিমেটলি জি স্যার। যে আপনার যখন রাজমিস্ত্রির সাথে কি থাকে, হেল্পার থাকে। হেল্পার কি করে, তার সব কিছু কিন্তু হেল্পারই এনে দেয়। রাজমিস্ত্রির সাথে যে থাকে হেল্পারই কিন্তু সবকিছু এনে দেয়, কিন্তু সে কি গুছাই টুছাই দিতে পারে, জি স্যার। চাটনি দিতে পারে সুন্দর করে? না স্যার। হেড মিস্ত্রি। মিস্ত্রি, জি স্যার, হ্যাঁ, মিস্ত্রি। গাঁথনি দেয় মিস্ত্রি। তাহলে এখানেও আমার বিষয়টা হচ্ছে গিয়ে সেরকম, অর্থাৎ HTML কি করবে, HTML সবগুলোকে নিয়ে আসবে, কিন্তু আপনার সব ফাইলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার সেই মানে কোয়ালিটি বা ক্ষমতা HTML এর নাই, এর জন্য আমার CSS কে লাগবে। ওকে, মানে স্যার ডিজাইনার হলো সিএসএস। CSS হচ্ছে গিয়ে বলতে পারেন বিউটি পার্লার, ঠিক আছে? জি স্যার। CSS হচ্ছে জি বিউটি স্যার। পার্লার। আপনি সব গুছাইতেছে সব কিছু, মনে করেন যে আপনার নতুন বউ কি করে, সে তার অর্নামেন্টস, তারপর হচ্ছে গিয়ে ড্রেস, শু, যত কিছু সব কিছু নিয়ে সে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে পার্লারে যায়। পার্লারে একজন কি থাকছে, তাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, তাই না? তাকে সুন্দর একটা লুক দিয়ে দিচ্ছে। এই যে কাজটা করে এটাই হচ্ছে গিয়ে আপনার সিএসএস এর কাজ, অর্থাৎ সাজাই দেয়। ওকে, তাহলে জানেন আজকে আমরা ডে 3 কাজ শুরু করি। আজকে আমরা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ট্যাগ শিখবো, ম্যাক্সিমাম সংখ্যক, যাতে আমাদের হচ্ছে গিয়ে আর এই বিষয় নিয়ে কথা বলতে না হয়। আজকে আমরা শিখবো হচ্ছে গিয়ে, আজকে আমরা কতগুলো বিষয় শিখবো। বিষয়গুলো কি কি আমরা এখন পর্যন্ত শিখেছি? এখন আমরা শিখেছি হেডিং ট্যাগ, হেডিং শিখেছি। নাম্বার 2 প্যারাগ্রাফ শিখেছি, প্যারাগ্রাফ শিখেছি। নাম্বার 3 আমরা হচ্ছে গিয়ে ব্রেক শিখেছি। নাম্বার 4 আমরা শিখেছি হচ্ছে গিয়ে HR ট্যাগ। 5 আমরা শিখেছি কি, ইমেজ ট্যাগ, তাই না? আমরা এই 5টা কাজ শিখেছি না? এই 5টা ট্যাগ আমরা খুব ভালোভাবে শিখেছি। আজকে আমরা শিখবো, হ্যাঁ ভাইয়া বলেন। আমি একটু মেডিকেলে যাচ্ছি, আমার আসলে বিপ্লব ভাই আপনার কথা বুঝতে পারছি না, আপনার অনেক ভাইয়া আমি একটু মেডিকেলে যাচ্ছি, তখন টেস্ট ক্লিয়ার ছিল তো টেস্টটা করে রাখি। মানে আপনি বুটস্ট্র্যাপে আছেন তাই বলছেন? উনি করোনা টেস্ট করতে ও, যাবে তাই ও, বলছে ও, হসপিটালে। sorry, আমি বুঝতে পারিনি আসলে। করোনা, আচ্ছা, মেডিকেলে যাবে তাই আচ্ছা ঠিক বলছে। আছে, মেডিকেল লিভ দেওয়া যাচ্ছে। আপনি আশা করি আমাদের আবার ব্রেকের ভিতরে আবার চলে আসতে পারবেন বিপ্লব ভাই। আমরা তবে 11টার দিকে ব্রেক দিব, 11টা বা 11:15 দিকে, 11:15 দিকে ব্রেকের পরের টাইম আবার আপনাকে পাবো, আর বাকিটা টাইম আপনি এই 4টা হচ্ছে আমাদের কন্টেন্ট: অডিও, ভিডিও, ইমেজ, টেক্সট, অর্থাৎ টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ। এর থেকে ভিতরে সব থেকে বেশি ব্যবহৃত হয় আমাদের হচ্ছে গিয়ে টেক্সটটা। তাহলে আমরা প্রতিদিনের মতন আজকে একটা কাজ করব। কি কাজ করব? ডে 3 ফোল্ডার করব, ডে 3 ফোল্ডার করব।
জি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে ডে 3 ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের ভিতরে আমরা আবার নিউ ফাইল নিব, নিউ টেক্সট ডকুমেন্ট ডট এইচটিএমএল। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে একদম ক্লিয়ার যাচ্ছে। রাইট ক্লিক। লিজা আপু আপনার ফ্যানের নয়েজ হতেছে অনেক। এই কাজগুলো সবাই পারেন, তাই আমি কিন্তু বলছি না নতুন করে। জি স্যার। HTML আচ্ছা, তারপর আমরা কিনি হেড। এটা কিন্তু নর্মাল HTML3 আমরা প্র্যাকটিস করি। আমরা সামনে যখন কাজ করব তখন আমরা কাজ করব হচ্ছে গিয়ে HTML5 হ্যাঁ HTML5 নিয়ে। তখন আমরা 5 এর স্ট্রাকচারে যাব, সবকিছুই আমরা সেভাবে করব। আচ্ছা, এখন কথা হচ্ছে কি আমরা কেন এই জিনিসগুলো একই সাথে লিখে নিব পাশাপাশি, মানে শুরু আর শেষটা একসাথে কেন লিখে নিই? যাতে আমাদের ট্যাগ মিস না হয়ে যায়। কারণ আমরা অনেক বড় কন্টেন্ট লিখি, কন্টেন্ট তৈরি করি, ট্যাগের ভিতরে ট্যাগ লিখি, তাই না? তখন আমাদের দেখা যায় যে এই ট্যাগটা মিস হতে পারে। যদি এই ট্যাগটা আমাদের মিস হয়ে যায় তাহলে আমাদের কি করবে কাজ? আমাদের পেজ লোড হবে না, তাই না? অর্থাৎ আমাদের ফাইলটাকে ঠিকভাবে রান করবে না। এর জন্য একবারে আমরা লিখে নেব। আচ্ছা, তাহলে স্যার আমার করতে এই প্রবলেমটা হয়েছিল কি, মানে হেড H1 দিয়ে আমি ক্লোজ করে নিই, পরে নিচেরগুলো প্রতিটাই মানে H1 হয়ে গেছে আর কি, প্যারাগ্রাফ সহ। হয়। তাহলে এর জন্য আগে আমরা হচ্ছে গিয়ে আগে কোড ট্যাগটাকে ক্লোজ করে নিব। আচ্ছা, তাহলে এর ভিতরে আমরা আজকে শিখছি কি? আজকে আমরা শিখব টেক্সট ফরম্যাটিং গুলো করা। এর জন্য আমরা টাইটেল দিয়ে দিলাম, হেড দিয়ে দিল টেক্সট, এতটুকু কাজ সবাই পারেন। এর জন্য আমি কিন্তু একটু ফাস্ট করলাম। ঠিক আছে, প্রবলেম নেই, করেন। আচ্ছা, এখন টেক্সট ফরম্যাটিং বোঝেন না কে বলেন তো? আচ্ছা, টেক্সট ফরম্যাটিং কি জিনিস কে জানেন সে বলেন। সুজন ভাই, টেক্সটটাকে বিভিন্ন টেক্সট ফরম্যাটিং বলতে হচ্ছে যে মানে সেন্টার অ্যালাইন বা এগুলাতে লেফট সেন্টার লেফট মেইনলি হচ্ছে টেক্সট ফরম্যাটিং। টেক্সটটাকে কিভাবে সাজাবো বিভিন্ন স্টাইলে, হ্যাঁ, সেন্টারে থাকবে না মাঝখানে থাকবে, তারপরে স্টারিংটা কেমন হবে, বোল্ড হবে না বাঁকা হবে, ইটালি হবে, এই টাইপের এই মেইন বিষয়গুলো হচ্ছে এগুলো। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর হচ্ছে গিয়ে আমাদের সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, অর্থাৎ আমরা যে আপনার আমরা টেক্সট ফরম্যাটিং যদি আমরা একটু গুগল করি যে আমাদের টেক্সট ফরম্যাটিং কি বলছে, আমরা একটু দেখে আসি যে HTML TE টেক্সট ফরম্যাটিং।
আমার টেক্সট ফরম্যাটিং কি কি আসছে, এই যে দেখেন আমার টেক্সট ফরম্যাটিং হচ্ছে আমার যে বোল্ড, ইটালিক, স্ট্রং, মানে বোল্ড আর স্ট্রং দুইটা আমার একই জিনিস। বোল্ড, ইটালিক, তারপর হচ্ছে আমার এই যে মার্কড কিছু করে দেওয়া, স্মল, ডিলেট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এই যে বিষয়গুলো, ঠিক আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যে কাজগুলো করা হয় সেগুলোই হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাটিং এর কাজ, ঠিক আছে। এই যে জিনিসটা সেটাই আমরা আজকে শিখবো। তারপর হচ্ছে কিভাবে আমাদের একটা সূত্র লেখা হয়, সূত্র লেখার জন্য আমাদের ব্যবহার করা হয় কি, এই যে বিষয়টা সেটাই হচ্ছে আমাদের স্টার ট্যাগ। বুঝি নেই। আচ্ছা, হ্যাঁ, এরকম অসংখ্য ট্যাগ আছে আমাদের টেক্সট ফরম্যাটিং এরও, অসংখ্য ট্যাগ আছে। তো আমাদের আসলে বেসিক যে কয়টা দরকার, আমি এখান থেকে আপনাদের হচ্ছে কি বেসিক কয়টা দেখিয়ে দেবো, আর বাদ বাকি হচ্ছে কি এই তো ওরা তো আছেই। কারণ ওই যে বললাম 2 মাসে তো আর আমি আপনার হাফেজ বানাই দিতে পারবো না, তার ভিতরে আবার যদি একটা টপিক থাকতো তাহলে সম্ভব হতো, বুঝে গেছে? আচ্ছা চলেন তাহলে আমরা হচ্ছে গিয়ে সেভাবে যে শুরু করি। তাহলে এটা আমরা লিখে ফেললাম, HR দিলাম। এখন প্রথমে আমরা হচ্ছে কি টেক্সট ফরম্যাটের জন্য আমরা যদি লেখাটাকে বোল্ড করতে চাই, কি করব? আমরা বোল্ড করব। বোল্ড কি করে? মোটা করে দিবে, লেখাকে মোটা করার জন্য। হ্যাঁ, স্প্যান, হ্যাঁ স্প্যান আসলে ঠিক টেক্সট ফরম্যাটিং এর জন্য ব্যবহার করা হয় না। যখন আমাদের কোনো একটা লেখার ভিতরে নির্দিষ্ট কোনো লেখাকে আলাদাভাবে ডিজাইন করতে হয় তখন হচ্ছে আমাদের স্প্যানটা ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে অর্থাৎ আপনি মনে করেন যে টোটালটাকে এইচটাকে একটা ডিজাইন দিবেন, আপনি টোটাল এই এইচটাকে একটা ডিজাইন দিলেন, কিন্তু মাঝখানে আপনার এই যে ফরম্যাটিং আছে, ফরম্যাটিংকে আপনি ভিন্ন একটা ডিজাইন দিবেন, কালার দিবেন, ঠিক আছে, বা একটা স্টাইল করবে, তখন হচ্ছে আমাদের এই টেক্সট ফরম্যাটিংটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। টাইটেল বানানো এতক্ষণ ধরে বলছিল। হ্যাঁ, তাহলে চলেন আমরা প্রথমে শিখি হচ্ছে গিয়ে ডাবল টিক হবে না। এই দেখ, হ্যাঁ HTML আলাদা। হ্যাঁ এই দেখ, যখন এখানে দিবি টাইটেল বন্ধ যেটা লিখবি ওটা তো এখানে চলে আসবে। HTML ডিকশনারি কোডে আছে। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে কি টপ করলে ভালো হতো শামিম ভাই। কি বলতেছিলাম, আমরা প্রথমে দেখব কোনটা টেক্সট ফরম্যাটিং এর ভিতরে কি কি আছে। আমাদের টেক্সট ফরম্যাটিং এর ভিতরে আছে যে বোল্ড, এটা বলছে যে আমরা বোল্ড করা শিখব। বোল্ড কি? গাঢ়, তাই না? বোল্ডের জন্য যে ট্যাগটা আমার ব্যবহৃত হয় সেটা হচ্ছে গিয়ে বি ট্যাগ। এটা আমার কি ট্যাগ? ডাবল ট্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি করে? বোল্ড করে। এর জন্য আমরা ওকে লিখলাম দিস ইজ বোল্ড, ঠিক আছে, দিস ইজ বোল্ড। বোল্ড কেন ব্যবহৃত হয়? যে বোল্ডের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে গিয়ে বি ট্যাগ, এটা হচ্ছে আমাদের বোল্ড। তাহলে দিস ইজ বোল্ড। চলুন তো আমরা একটু আসলে ওকে একটু রিলোড করে দেখি যে সেভাবে কাজ করে কিনা। আসলে রিলোড করে দেখি, দেখছেন এই লেখাটা। এখন আমরা যাতে বুঝতে পারি যে ও বোল্ড হয়েছে তার জন্য আমরা ভাই এটা ডাবল ট্যাগের মধ্যে পড়ে নাকি? আমরা একটা পি ট্যাগ দিয়ে আমরা আলাদা লিখে নিচ্ছি যাতে আমরা বুঝতে পারি। জেনারেল টেক্সট, তাই না? নর্মাল টেক্সট, সরি। আমি নিজেই শিখে নিজেই ভুল কাজ করে ফেললাম। আচ্ছা দেখেন, নর্মাল টেক্সট আর বোল্ড টেক্সট লেখা দুইটা কি আমার এক রকমের? এটা গাঢ় হয়েছে, দুইটাই এটা গাঢ় হয়েছে, এটা গাঢ় হয়েছে, এটা নরমাল হয়েছে। নেক্সট আসে আমরা স্ট্রং আর বোল্ড আমার প্রায় একই কাজ করে। স্ট্রং দিস ইজ বোল্ড, দিস ইজ স্ট্রং। দেখছেন দুইটা পাশাপাশি, দুইটা কিন্তু আমার একই রকমের দেখতে, অর্থাৎ বোল্ড আর স্ট্রং আমার সেম হাইট, সেম স্ট্রাকচার, সেম কাজ করবে।
ঠিক আছে? কিন্তু ভাইয়া মানে বোল্ডের থেকে স্ট্রং মানে টেকটা বেশি কার্যকর না, কারণ স্ট্রং টেকটা সম্ভবত মানে সার্চ ইঞ্জিনের কাজটাও কমপ্লিট করে ফুললি, আমি যতদূর জানি। আর বোল্ড একটা তো শুধুমাত্র এইচটিএমএল এর স্ট্রাকচারটা মানে করে। আমার আসলে সার্চ ইঞ্জিনের কাজটা জানা নেই, কারণ আমি ওইটার কাজ করি না, ঠিক আছে? এখন তাহলে ভাইয়া দুইটা যেহেতু সেম, তাহলে মানে দুইটা আলাদা আলাদা কেন হলো? এই যে দেখেন এখানে কিন্তু আমরা একটা দুইটা জিনিস বলছি যে স্ট্রং আমার একই কাজ করে। স্ট্রং এর কথা আমরা বলছি কি এটা ইম্পর্টেন্ট বোঝায়, আসলে লেখাটার একটা ইম্পর্টেন্ট গুরুত্ব প্রকাশ করছে, ঠিক আছে? আর বোল্ড হচ্ছে গিয়ে আমার লেখাটাকে শুধুমাত্রই গাঢ় করে, এবং সেই গাঢ়র সাথে সাথে কি করে যে এটা আমার প্রাধান্যতা, অর্থাৎ লেখাটাকে আমার প্রাধান্যতা দেয়। তাহলে হতে পারে এটা হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিনের জন্য কিছু কাজ করলেও করতে পারে, আর না করলেও আমার লেখার ভিতরে এটা যে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টেক্সট এই অর্থটা বহন করে। থ্যাংক ইউ লিজা আপু। ভাই স্টক একটা মনে হয় আপনার এরকম আর কি, আপনার ওই যে আপনার আমাদের যে সিএসএস করার সময় দেখা যায় না, ধরেন একাধিক কন্ডিশন থাকার পরেও যেটা ইম্পর্টেন্ট লেখি সেটা আমাদের সামনে আসে, মানে এরকম আর কি। হয়তো অনেকটা ধরেন একই রকম ট্যাগ আসছে বা একই ধরনের কন্টেন্ট থাকবে, কিন্তু আমার ওই হাতে বোল্ড সবগুলো থাকলো, কিন্তু আমার যেহেতু ওই বোল্ডটা আমার দরকার বা কোম্পানি নেমটা ওই স্ট্রং এর মধ্যে দিলাম, কিন্তু কোম্পানি নেমটা এসইও ক্ষেত্রে কাজ করতে পারে। গুগল ফাইন্ড এড করার সময় দেখবে যে আমার এটার অপশনের মতো আছে। না আমার আসলে ওইটা জানা ছিল না। আসল ভাই ওইটা না, প্রোগ্রামটা যখন বড় হয়ে যাবে, কোড যখন অনেক বেশি হবে, হ্যাঁ, স্ট্রং দিয়ে যে মানে কিছু কিছু পয়েন্ট থেকে যেটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রামিং এর ক্ষেত্রে, কোডটা যখন অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ, স্ট্রং দিয়ে ওটাকে হাইলাইট করে দেয়, বোল্ড দিয়েও হাইলাইট হয়, স্ট্রং দিয়েও হাইলাইট, হ্যাঁ। বাট আমরা যখন জেনারেলি দেখি তখন বোল্ডটা হচ্ছে দুইটাই বোল্ড স্ট্রং সেম দেখা যায়, বাট প্রোগ্রামের ভিতরে ঢুকে ওই ওই যে জায়গাটা বেশি ইম্পর্টেন্ট ওইখানে স্ট্রং ইউজ করা হয় আর কি, কোডটা যখন অনেক বড় হয়ে যায়। এটা আসলে গুরুত্বটা, হ্যাঁ এটা হতে পারে, এটা আমার কাছেও বেশি মনে হচ্ছে, কারণ সার্চ ইঞ্জিন কাজ করে মাথার উপরে, ট্যাগগুলোর জন্য সার্চ ইঞ্জিন আলাদা কাজ করে না, কারণ সার্চ ইঞ্জিন তো কাজ করে হচ্ছে কি আমাদের মেটা সেকশনে আর হচ্ছে কি আমাদের কন্টেন্টের উপরে, তাই না সুজন ভাই? হ্যাঁ, এবং তাহলে আমার ট্যাগের সাথে আসলে ওর কোনো সম্পর্ক নেই, মেটা ট্যাগের ভিতরে কন্টেন্ট ছাড়া ওর কোনো আসলে সম্পর্ক নেই সার্চ ইঞ্জিনের, হ্যাঁ সম্পর্ক নাই এই জিনিসটা, মানে যতদূর আর কি ছিলাম বাট এসইও এক্সপার্ট ভালো বলতে পারবে, হ্যাঁ তাই না? ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা জিনিস পেয়ে গেলাম। তারপরে আসি আমরা, তাহলে হচ্ছে কি আমরা স্ট্রং পেয়েছি, এটা আমরা যেহেতু নিচে যে অবশ্যই বলেন এটা তো মানে আমি তো বিয়ার দ্বারা ভাঙা হয়নি আমার, তো সেই ক্ষেত্রে পাশাপাশি কেন বসলো না? এটা কি মানে ব্লক ট্যাগ মানে এরকম পাশাপাশি আসছে, এই যে দেখেন আমি একটা কোলন দিয়ে কি আলাদা করেছি, পাশাপাশি চলে আসছে, এটা আমার একই লেখার ভিতরে শো করে, এর জন্য কিন্তু নরমাল একটা কোশ্চেন ছিল ভাইয়া, ব্লক টাইপ মানে ব্লক টাইপ আর ইন যখন এমনি কথা বলি তখন শুধু রেকর্ডটা বন্ধ থাকে। আচ্ছা, স্ট্রং এর পরে আমরা বোল্ডের পরে ইটালিকে যাই। This is italic. আচ্ছা, দুইটা কি লিখলাম আমরা, একটা হচ্ছে কি ইটালিক লিখলাম আর একটা হচ্ছে কি আন্ডারলাইন। আন্ডারলাইন হ্যাঁ, বাঁকা করলো নিচে আন্ডারলাইন করে দিল। ওকে, আচ্ছা, বাঁকা করলো নিচে আন্ডারলাইন করে দিল। আর করব হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। আচ্ছা, আর করব আমরা সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট কি জিনিস? উপরে নিচে সম্পর্ক, মানে যেমন a+b হোল স্কয়ার সূত্র যেমন দেই, এটা মানে সুপারস্ক্রিপ্ট মানে উপরে বসবে আর সাবস্ক্রিপ্ট মানে নিচে বসবে। আচ্ছা, তাহলে এইটাকে আমরা যখন লিখব
আমরা পি ট্যাগ ব্যবহার করে লিখব এদেরকে, যেমন এ, যদি এ প্লাস বি হোল স্কয়ার নিতে চাই। সুপার স্ক্রিপ্টের জন্য যে ট্যাগটা আমাদের ব্যবহৃত হয়, আমার ট্যাগটা হচ্ছে গিয়ে সুপার স্ক্রিপ্টের জন্য যে ট্যাগ হচ্ছে গিয়ে আমাদের লেস দ্যান এসইউপি সুপ, অর্থাৎ আমরা যে লেখাটাকে নিব সেই লেখাটাকে আমরা এই সুপের ভিতরে রাখবো, অর্থাৎ সুপের ভিতরে যখন থাকবে তখন সেই লেখাটা আমাদের উপরে থাকবে, তাই না লিজা আপু? আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। তাহলে এখন আমার a প্লাস বি হোল স্কয়ার করতে গেলে কি লাগবে, এখানে আমার 2 কে উপরে উঠাতে হবে, তাহলে আমরা সুপের ভিতরে 2 নিয়ে আসবো। বি প্লাস স্কয়ার, আমরা দেখি তো এটা হয়েছে কিনা। আচ্ছা এত সময় নিচে যায়নি, এখন নিচে আসলো কেন? এটাই প্যারাগ্রাফটা ইউজ করা হয়েছে বলে এখন এটা নিচে এসেছে, রাইট। ওই যে ইয়াটা কিভাবে নিয়ে আসছেন স্যার? ওই যে দিস ইজ বোর্ডের পরে একটা দাড়ি না, এটা আপনার কিবোর্ডে দেখেন যেখানে হচ্ছে কি খণ্ডতক অথবা হচ্ছে কি আপনার কোলন আছে না উপরে, এন্টারের উপরে, ওইটা প্রেস করে শিফট চেপে দেখেন তাহলেই চলে আসবে। জি এই যে ঠিক আছে, ও কিছুই না এটা। আচ্ছা তাহলে সুপ a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল, আমরা সূত্রটা লিখে ফেলি, এ আবার হচ্ছে কি সুপ আমি এতটুকু কপি করে বসিয়ে দিই, a স্কয়ার প্লাস কি জানে 2ab প্লাস b স্কয়ার, তাই না? সেভ দিয়ে একটা রিলোড দেই, আমাদের সূত্র হয়েছে, সূত্র হয়েছে তাই না? আর যখন আমরা কোনো সায়েন্টিফিক সংজ্ঞা লিখব, সরি সায়েন্টিফিক কোনো কিছু সংকেত আমরা লিখব, অর্থাৎ H2O, H2SO4, CO2, O2, এই ধরনের যখন আমরা লিখব তখন আমরা ব্যবহার করি সাবস্ক্রিপ্ট, যার জন্য ট্যাগ হচ্ছে কি SUB সাব, ঠিক আছে? এটাও আমার একই রুলস। যেমন আমরা যদি এখানটাতে লিখি আবারও পি ট্যাগ H সাব টু SUB সাব H2O সেভ। আচ্ছা একটু, আচ্ছা আমরা এখানে এটাকে এখন যদি একটু রিলোড করি, আসেন তো আপনারা, এই যে ইতালিক, হ্যাঁ ইতালিক আন্ডারলাইন করা যাবে, দেখাচ্ছি সবই। আজকে হচ্ছে গিয়া মানে প্রচুর পরিমাণে আমরা ট্যাগের ব্যবহার করব, আজকে চেষ্টা করব আমাদের ম্যাক্সিমাম ট্যাগ যেন শেষ হয়ে যায়। আর আজকে এরকম চিন্তা করছি তো এর জন্য মনে পিছিয়ে আজকে একটু ভয় পেয়ে গেছে, এত ট্যাগ করবে আমার উপর, এত কাজ করবে দিনে, কি বলে সব করা যাবে, বোল্ড কি ইটালিক করা যাবে, আন্ডারলাইন করা যাবে, সব করা যাবে, ঠিক আছে? আচ্ছা H2O এসেছে আমার, কিসের সংকেত এটা? পানি, পানির সংকেত, হ্যাঁ পানির সংকেত H2O। তারপর হচ্ছে কি আমরা আরো ব্যবহার করতে পারি, আরেকটা দিয়ে দেখাই, H2 কি হইলো, আসলে এই ভুল হয়েছে কোথায় দেখছেন?
কি দিই নাই, লেস দেন দেই নাই, লেস দেন দেই নাই। সাবের ওখানে একটা লেস দেন, সাবের ওখানে ব্ল্যাকে ঠিক হয়। হ্যাঁ এই তো, যে শুধুমাত্র এই লেস দেনটা দেই নাই, এর জন্য আমার টোটাল জিনিসটি এলোমেলো হয়ে গিয়েছে। H2SO4, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছেন এই বিষয়গুলো। এখন আসেন, যদি কোনো লেখার ভিতর থেকে আমরা দাগ টানতে চাই, অর্থাৎ কিরকম বিষয়টা, লেখার ভিতরে আমরা একটা দাগ টানবো, যে আমি মনে করেন যে একটা লিখলাম, টেক্সট, অর্থাৎ লেখাটাকে আমি কাটাও যদি বুঝাতে চাই, হ্যাঁ মানে মাঝখানে একটা দাগ দিয়ে দেওয়াটা, এরকম যে আমি দেখাতে চাই, তাহলে কি আসবে? এর জন্য ব্যবহৃত ট্যাগের নাম কি? ডিলিট, স্ট্রাইক বা ডিলিট, হ্যাঁ দুইটাই। একটা স্ট্রাইকও আমার কাজ করে, ডিলিটও আমার কাজ করে। ডেল ডেল দিস ইজ ডিলিট, আর একটা হচ্ছে আমার স্ট্রাইক। আসলো না কেন? কি ভুল করছি বলেন তো? কি ভুল করছি একটু বলেন। স্ট্রাইকটা কেন কাজ করলো না? স্ট্রাইক বানানটা মনে হয় ঠিক হয় নাই। স্ট্রাইক বানান ঠিক হয় না। স্ট্রাইক বানান কি হবে বলেন? দেখি তো এখন কাজ করে কিনা। এখনো তো কাজ করলো না। লিজাবু বানানটা বলেন তো। STRIKE STRIKE চ্যাট বক্সে লিখে দেন। স্ট্রাইক মনে হচ্ছে ভাই, কিছু আছে। স্ট্রাইক করলেই তো ওটা মুখ হয়ে যাবে। পাগল এটা কি করলো? হ্যাঁ মার্ক করে দিল, আন্ডারলাইন মার্ক করে দিল। এই আপনার কষ্ট আমার লেখাটাকে নির্দিষ্ট, অর্থাৎ মার্ক ট্যাগের কাজ কি? মার্ক ট্যাগের কাজ হচ্ছে কি মার্ক করে দেওয়া। আমার লেখাটাকে নির্দিষ্ট কালার করে দিল, মার্ক করে দিল। আর হচ্ছে কি আমরা দুইটা ব্যবহার করি নরমালি, হচ্ছে কি অবশ্যই দুইটা লাগে না ভাই। মার্কটা শুধু ইয়েলো কালার কেন আসলো? মার্ক তো সচরাচর ইয়েলো কালারই হয়। আপনি হচ্ছে কালার চেঞ্জ করতে পারবে। সিএসএস অন্য কালার চেঞ্জ করতে গেলে তখন কি করব? আপনি সিএসএস দিয়ে যে আরো দুইটা হচ্ছে আমাদের ট্যাগ আছে, যে দুইটা আমাদের লাগে না, কারণ এই দুইটা ট্যাগ হচ্ছে কি এই যে আমরা যদি এখান থেকে বলি যে আমাদের আর কয়টা, যে ইমপেজ টেক্সট আমাদের আসলে ইএম খুব একটা লাগে না, স্মল আমাদের লাগে না, ঠিক আছে, স্মল বিগ আছে, এগুলো আমাদের দরকার পড়ে না। কারণ কি
আমরা বড় ছোট এগুলো হচ্ছে কি সিএসএস দিয়ে করতে পারি। ঠিক আছে, এখন আসেন, এইটা ছিল আমাদের সাধারণভাবে সবগুলো ট্যাগের ব্যবহার, মানে যে কয়টা আমাদের দরকার পড়ে। ওকে, এখন আমরা যদি এইখানটাতে হচ্ছে গিয়ে মাল্টিপল ট্যাগ ব্যবহার করতে চাই, আমরা যদি এখানে মাল্টিপল ট্যাগ ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে কি করব, বা সেই পদ্ধতিটা কি, সেটাকে কি বলে? হ্যাঁ ভাইয়া, মার্ক ট্যাগটা যদি না ইউজ করি করতে হবে, আপনার যদি প্রয়োজন পড়ে, মনে করেন আপনার এই যে লেখাটাকে, আপনি এই লেখাটাকে কি করছেন, মার্ক করে দিয়েছেন এখানে। আমি যদি পূর্বের দিনের ক্লাসে যাই, প্যারাগ্রাফ ব্যবহার করেছি কবে? কালকেই তো। মনে করেন এই যে আমরা প্যারাগ্রাফ ব্যবহার করেছি, এর ভিতরে আমরা কি করলাম, এই যে মনে করেন এই প্রিন্টের শব্দটাকে আমরা মার্ক করে দিব, প্রিন্টারটাকে আমরা মার্ক করে দিব, তখন আমরা কি করব, তখন হচ্ছে কি আমরা এই মার্কটাকে ব্যবহার করলাম এখানে। দিয়ে এখন যদি আপনি এটাকে রিলোড করেন, আচ্ছা হ্যাঁ, মানে ওই লেখাটা চিহ্নিত করার জন্য হয়ে গিয়েছে, অর্থাৎ ইন্ডিকেট করার যে কাজটা। ইমরান ভাই আপনার কথাগুলো ইকো হচ্ছে, অনেকবার ইকো হচ্ছে। আচ্ছা, এখনো কি ইকো হয়? আমিও আসলে ইকো শুনতে পাই, কারো হয়তো বা একটু, হ্যাঁ সাগর ভাই, হ্যাঁ এটা থেকে কারো একটা স্পিকার কারণে আসছিল, মানে অনেক স্পিকার অন রাখতেছে, তখন এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। কথা শেষ করে স্পিকার অফ করলে এই প্রবলেম। তাহলে আমরা সেটা হচ্ছে কি মার্ক ট্যাগের বিষয়টা বোঝা গেছে, যে আমরা আসলে লেখাটাকে মার্ক করে দেওয়া হচ্ছে কি মার্ক ট্যাগের কাজ। ক্লিয়ার ভাই? আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন মিউট করে ফেলেন। ওকে, এবার চলেন। অবশ্যই ভাই আমি একটু কোশ্চেন করি। আমার নেটে প্রবলেম করছিল, এর জন্য আমি নেটে ছিলাম না। আমাদের সাথে এই যে বলি, আমরা নেটের হাতে আসলে বন্দী আমরা। ক্লিয়ার? জি ভাই, কিন্তু ভাই আমি তো মানে মার্ক ট্যাগটা মানে এই যে হাইলাইট করার জন্য তো আমি বোল্ড ট্যাগও ইউজ করতে পারি, তো সেক্ষেত্রে মার্ক ট্যাগটা কেন প্রদর্শন করছেন? আর মার্ক করলে কি হচ্ছে, আমার আপনি যখন মার্ক করবেন, এই যে দেখেন, এইটা দেখেন, আপনার এই প্রিন্টারটা কি হয়েছে, এখানে আলাদাভাবে চোখে পড়বে। আপনার বোল্ড যেমন চোখে পড়বে, মার্কটাও আপনার আলাদাভাবে চোখে পড়বে যখন আপনি হাইলাইটার দিয়ে হাইলাইট করছেন, যেরকম। অর্থাৎ হাইলাইটার দিয়ে যখন হাইলাইট করার দরকার পড়বে, তখন এটি আসবে। আচ্ছা ভাই, আমি ওখানে ডার্ক লাইনে করে দিতে পারি। হ্যাঁ, সিএসএস দিয়ে আপনার অন্য কালার দেওয়া যাবে, আপনি যে কালার চান সেই কালার দেওয়া যাবে। সিএসএস ব্যবহার করে আপনার ওর ডিফল্ট কালার হচ্ছে গিয়ে ইয়েলো, আপনার ডিফল্ট কালার ইয়েলো। কারণ কি, আপনার হচ্ছে গিয়ে ফরেনাররা দেখবেন বেশিরভাগ সময় আমরা লালটাকে খুব সুন্দর একটা কালার হিসেবে নেই, কিন্তু ওরা লালটাকে মনে করে বিপদ সংকেত। আমি আচ্ছা লিজাবু, বুঝতে পারছেন আপনি? আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া, থ্যাংক ইউ, আমি বুঝাইতে পারলি ধন্য। ওকে, এবার আসেন আমরা হচ্ছে মাল্টিপল ট্যাগের ইউজটা দেখি। কি করব? মাল্টিপল ট্যাগের ইউজটা দেখবো, আসলে একের ভিতর আমরা একাধিক ট্যাগ ব্যবহার করতে পারবো কিনা। ঠিক আছে, তো আমরা এর জন্য একটা সেকশন আসলে ভাগ করে নিই, একটা এইচআর দিয়ে একটা সেকশন ভাগ করে নিই। এইচআর দিয়ে আমরা প্যারাগ্রাফ, আমরা ছোট হেড দিয়ে বললাম যে মাল্টিপল ট্যাগ ইউজ, মানে নেস্টেড ট্যাগ। এই শব্দটা, হ্যাঁ অবশ্যই ভাইয়া আরেকটা কোশ্চেন করি। মানে আমি তো নেক্সট ফার্স্ট ক্লাসে ছিলাম না, আর সেকেন্ড ক্লাসও আমি মানে শেষের দিকে ছিলাম, তো সেক্ষেত্রে ভাইয়া আপনি যদি আমাকে মানে সামান্য পরিমাণে যদি বলতেন যে এইচআর এর কাজটা কিরকম, তাহলে এটা আমার জন্য সুবিধা হতো। আচ্ছা, এই যে দেখছেন এই একটা লম্বা দাগ চলে গেছে, এই যে লম্বা একটা দাগ চলে আসছে, এই দাগটা হচ্ছে কি এইচআর।
আর আপনি আমাদের ইউটিউবে হচ্ছে কি ভিডিও দুটো আপলোড করা আছে 2 দিনেরই, প্রথম দিন এবং দ্বিতীয় দিন। আপনি ওটা দেখে দিলেও বুঝতে পারবেন। ওকে, আচ্ছা এবার চলেন ওকে নেস্টেড ট্যাগ। এখন এই নেস্টেড শব্দটা অনেকের কাছেই অপরিচিত হতে পারে। নেস্টেড পরিচিত কার কাছে শব্দটা? ভাই আমার কাছে আসছে। হ্যাঁ ভাই মানে ট্যাগের মধ্যে ট্যাগের মধ্যে ট্যাগ, অর্থাৎ একটা ট্যাগের ভিতরে যখন একাধিক ট্যাগ থাকে তখন সেটাকেই বলা হচ্ছে নেস্টেড ট্যাগ, অর্থাৎ ট্যাগের ভিতরে আবারও ট্যাগ। জি ভাই, এটা হলো মানে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাঁ নেস্টেড লুপ আছে, নেস্টেড এলস ইফ আছে, ইফ এলস আছে। হ্যাঁ নেস্টেড আছে, এর জন্যই আমি আচ্ছা তাহলে নেস্টেড ট্যাগ আমরা কি করব? আমরা প্রথম হচ্ছে গিয়ে একটা লেখাকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন তিনটেই কাজ করব। অর্থাৎ আমরা এই যে কাজটা করেছি, এটা বোল্ড করেছি, এটা ইটালিক করেছি, এটা আন্ডারলাইন করেছি, এই একটা লেখাকে আমরা তিনটা কাজ করব। এখন এই তিনটা কাজ করার জন্য আমরা কিভাবে কাজ করব, কিভাবে ট্যাগ বসাবো, কিভাবে ট্যাগ শেষ করব, ঠিক আছে? এখন এটার জন্য একটা বিষয় লক্ষ্য করেন, আমরা যখন হচ্ছে গিয়ে ব্র্যাকেট ব্যবহার করি, তখন ব্র্যাকেটটা কিভাবে দেই? মনে করেন আগে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমরা দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা টেক্সট লিখলাম, মানে যেটা লেখা টেক্সট। এখন আমি শেষ করার সময় আগে কি আমি থার্ড ব্র্যাকেট দিব? আগে দিচ্ছি আমরা ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করছি, তাই না? ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট। আমার যখন আমরা হচ্ছে গিয়ে ট্যাগ এভাবে ইউজ করব, অর্থাৎ একাধিক ট্যাগ যখন ব্যবহার করব, তখনও আমাদের বিষয়টা এমন আসবে। অর্থাৎ আমার প্রথমে আসবে হচ্ছে গিয়ে ফার্স্ট ট্যাগ যেটা আমরা নিলাম, অর্থাৎ এখান দিয়ে আমাদের ফার্স্ট ট্যাগ দিলাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখানে হচ্ছে যে মানে যেটা যদি শেষে দেই তাহলে শেষেই দিতে হবে, আর যদি ভিতরে দেই তো ভিতরে দিয়ে শেষ করতে হবে। বোল্ড করব, ইটালিক করব, আন্ডারলাইন করব, মাইক্রোফোন মিউট কর। বোল্ড করব, ইটালিক করব, আন্ডারলাইন করব। তো আমি কি করলাম? বোল্ডের জন্য কোন ট্যাগ নিতে হবে আমার? বি ট্যাগ। হ্যাঁ বোল্ডের জন্য আমার নিতে হবে বি ট্যাগ। তো আমি বোল্ডের জন্য বি ট্যাগ নিলাম, বি ট্যাগ নিয়ে আমি আবার বি ট্যাগ শেষ করে দিলাম, কারণ পরবর্তীতে আমার মনে নাও থাকতে পারে। এবার কি করব আমরা? ইটালিক। হ্যাঁ প্রোগ্রাম বড় হয়ে যাবে, তারপর নিব আমরা ইটালিক নিয়ে আবার লেস দ্যান, আবার আই, আবার ইটালিক ক্লোজ করলাম, বোল্ড ইটালিক, দেখছেন? ইটালিক, তারপরে আবার ইউ, আবার ইউ, বোল্ড ইটালিক আন্ডারলাইন নিলাম। এবার আমরা লিখলাম যে দিস ইজ বোল্ড টেক্সট, ঠিক আছে? তাহলে আমি কি করছি? বোল্ড সবার আগে দিয়েছি, তাই বোল্ড সবার শেষে ক্লোজ হয়েছে। ইটালিক দ্বিতীয়তে, এর জন্য ইটালিক দ্বিতীয়তে। আন্ডারলাইন ছিল প্রথমে, মানে সরি সবার শেষে, এর জন্য আন্ডারলাইন আসছে কি ক্লোজ হয়েছে সবার শুরুতে। বুঝতে পেরেছেন? এতটুকু বোঝা গেছে? ওকে, তাহলে আমরা একটু লোড দিয়ে দিই। দেখছেন লেখাটা আমার বোল্ডও হয়েছে, আবার হচ্ছে কি একটু বাঁকাইও গেছে, আবার নিচে একটা দাগও আছে, তাই না? দাগও আছে। তাহলে এটাই হচ্ছে আমার বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইনের, অর্থাৎ একাধিক ট্যাগ। যেমন এটা বলছিলেন যে আমরা এই বোল্ড লেখাটাকে আমরা বাঁকাতে পারবো কিনা, খুব সহজ, বাঁকিয়ে ফেলতে পারবো, ঠিক আছে? এবার মনে করেন আমার এখান থেকে আন্ডারলাইন বিষয়টা একটু হাইলাইট করে দিতে হবে, তো আমরা কি করতে পারি? হ্যাঁ আমরা মার্ক ট্যাগ ব্যবহার করে দেব। মার্ক
ঠিক আছে? দেখছেন এখন আমার কি হচ্ছে, আন্ডারলাইন লেখাটা আমার মার্ক হয়ে গিয়েছে, আন্ডারলাইন লেখাটা মার্ক হয়ে গিয়েছে। এখন যদি, হ্যাঁ ভাইয়া বলেন, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা লেখাটা কি হয়েছে, মার্ক হয়ে গিয়েছে। আমরা যদি এখন হচ্ছে কি আন্ডারলাইন তো মার্ক করলো, আমরা বোল্ডটাকে একটু মাথার উপরে উঠাই দিই, দেখি তো উঠে কিনা মাথার উপরে। মাথার উপরে তো কি কোনটা ব্যবহার করব? সুপ। খাবেন সকালবেলা, আমি সুপের নাম বলতেছি, তাই না? সবাই নাস্তা তো মনে হয় অনেকেই করেন নাই। আচ্ছা, দিস ইজ বোল্ড। দেখছেন বোল্ড কিন্তু উপরে উঠে গিয়েছে, বোল্ড একটু উপরে, আন্ডারলাইন আবার দাগ দেওয়া, তো ইটালিক দোষ করলো কি? চলো তো দেখি ইটালিক নামে কিনা। সাব সাব দেখছেন ইটালিকও নিচে আসছে, ইটালিকও নিচে চলে আসছে, ঠিক আছে? সব লেখাগুলো একটু মাঝখানের দিকে একটু আমি নিয়ে আসি। এবার দেখতে সুবিধা হচ্ছে, তাই না? এটা কি করেছি আমি বলেন তো, মাঝখানে মাঝে কিভাবে আনলাম? সেন্টার ট্যাগ। আমি কি করেছি, আমি টোটাল বডিটাকে সেন্টারে নিয়ে এসেছি, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। কাজ হচ্ছে আমি ওখানে করেছিলাম কি, আমি বডির বাইরে দিয়ে আমি এখানে, হ্যাঁ হ্যাঁ আমি টোটাল বডিটাকে, কারণ আমি জানি বডির ভিতরে, তাহলে আমার বডি যে এখানে থাকবে, তাহলে আমার লেখাও সেখানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, আমি ফরম্যাটিং এর কোনটাকে কি বাদ দিয়ে গিয়েছি? আচ্ছা, এটা আন্ডারলাইন, দিস ইজ গেল বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সবাইকে আমি ওখানে উপর নিচ করলাম। এবার চলেন আমরা এই নেস্টেডের মাঝখান থেকে একটা দাগ দিই, নেস্টেডের মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিই নেস্টেড লেখাটার। কিভাবে দাগ দিব? একটা এইচ আর আচ্ছা, আমি একটা কলার আমি একটু রিসিভ করছি। আমরা যে মাঝে মাঝে সিঙ্গেল ট্যাগ ইউজ করতেছি, ডাবল ট্যাগ ইউজ করতেছি, যেমন এখানে ডেল ইউজ করলাম, ওপেনিং টেক্সট ছিল, ক্লোজিং টেক্সট ছিল, কিন্তু বিআর অথবা এইচ আর মানে ব্রেক আর হরিজন্টাল এর ক্ষেত্রে ওখানে আমরা স্ল্যাশটা ইউজ করতেছি না কেন? সিঙ্গেল ট্যাগে তো আপনার হচ্ছে ক্লোজিং নেই, সিঙ্গেল ট্যাগে আপনি ক্লোজিং কই পাচ্ছেন? না সেটা মানে আমি এর আগে যখন করছিলাম কিছু ভিডিও দেখে তখন আর কি স্ল্যাশ মানে স্ল্যাশটা ডান দিকে এরকম একটা স্ল্যাশ ছিল, যখন আপনার হচ্ছে কি HTML3 যখন আমরা ব্যবহার করতাম তখন এই স্ল্যাশটা আসলে প্রয়োজন হতো, কিন্তু এখন আমরা আসলে সবই HTML5 এ ব্যবহার করব। এইজন্য HTML5 এ আরো একটা স্ট্রাকচার আছে যেটা আমরা হচ্ছে সামনে করব, যেমন HTML5 এর স্ট্রাকচার এখানে একটা আছে, প্রশ্ন বিস্ময়, তারপরে ক্যাপিটালে DOCTYPE ডক টাইপ, তারপরে HTML, অর্থাৎ ডকুমেন্ট টাইপ আমরা বোঝাচ্ছে, ডকুমেন্ট টাইপ HTML। এটা দিয়ে, এটা কোনো ট্যাগ না, কিছু না, কারণ কি এ হচ্ছে আপনার এটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ ফাইল, HTML একটা ডকুমেন্ট ফাইল, অর্থাৎ আমরা HTML.html দিয়ে তো বুঝিয়ে দিচ্ছি যে এটা HTML ফাইল,
তারপরে HTML এর যে ডকুমেন্ট এইটাও ডিক্লেয়ার করে দিচ্ছেন যে ডক টাইপ HTML, ওর কোনো কিন্তু ক্লোজিং নাই, কিছু নাই, আবার কোনো কমেন্টও না, কিছু না। HR BR এগুলো হচ্ছে যখন আমরা HTML5 এ চলে আসছে তখন আপনার হচ্ছে কি স্ল্যাশটার প্রয়োজন পড়েনি, ঠিক আছে, আপডেট করার ফলে। আগে আপনার হচ্ছে আমরা যে ইমেজ ট্যাগটা ব্যবহার করেছি, আগে কিন্তু আমাদের দেখা যেত যে ইমেজের পরেও আমার সোর্সের ভিতরে আমার হচ্ছে একটা দিয়ে দিলাম যে ফাইল দিয়ে, এখানেও কিন্তু আমার শেষে একটা স্ল্যাশ ছিল, কিন্তু এখন আমরা কিন্তু স্ল্যাশটা দিচ্ছি না। হ্যাঁ, এটাই হচ্ছে কি বিষয়, ঠিক আছে, যে আমরা HTML5 এর কারণেই হচ্ছে। আমরা আলটিমেটলি HTML5 ইউজ করব। কইছিলাম আমরা এখানটাতে। আচ্ছা, আমার নেস্টেড দেখছেন, নেস্টেডের ভিতরে দাগ চলে আসছে। তাহলে এই যে কাজগুলো ছিল, এই যে বিষয়গুলো ছিল, আমরা এই বিষয়গুলোকে মাথায় নিয়ে নিলাম। তাহলে আমাদের হচ্ছে গিয়ে টেক্সট ফরম্যাটিং, তাই না? 6 নাম্বারটা আমাদের শেষ হয়ে গিয়েছে, 6 নাম্বার আমাদের শেষ। তাহলে আমরা এরপরে এসে হাইপারলিংক ট্রাই করব, ঠিক আছে? তাহলে আমাদের 6 পর্যন্ত হয়ে গেল, ক্লিয়ার? হ্যাঁ, টেক্সট ফরম্যাটিং শেষ। তারপর আমরা একটু প্র্যাকটিস করব আজকে, এই সবগুলো চেষ্টা করব যে আমরা 8 পর্যন্ত শেষ করার আজকে ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা 20 মিনিটের, তাহলে এবার আসেন হাইপারলিংক। হাইপারলিংক কি জিনিস, কোনটা হাইপারলিংক, কোনটাকে বলে? লিংক তৈরি করা, অর্থাৎ একটা পেজ থেকে অন্য একটা পেজে যাওয়ার জন্য আমাদের যে লিংকটা তৈরি করা হয়, যে সম্পর্কটা তৈরি করা হয়, সেটাই হচ্ছে আমাদের হাইপারলিংক, ঠিক আছে? হাইপারলিংক স্যার টেক্সট ফরম্যাটিং করতে আরেকবার যদি একটা মিনিট রিভিউ দিতেন। টেক্সট ফরম্যাটিং স্যার আরেকবার যদি স্যার একটা মিনিট করে রিভিউ দিতেন ভাইয়া, পরে ভিডিও দেখে। হ্যাঁ ভাই, মেরাজ ভাই আপনারা হচ্ছে কি একটু তাহলে ভিডিওটা দেখেন, আর তারপর না পারলে আবার আপনার থেকে গ্রুপে নক দিয়েন, সবাই তো আছেই। অথবা আমরা হচ্ছে কি ক্লাস শেষের দিকে যখন আমরা রিভিউ করব তখন আবার হচ্ছে কি দেখে নিব, মানে ঠিক আছে ভাই? ঠিক আছে স্যার, আমি চাচ্ছিলাম স্যার একটা মিনিট শুধু স্যার, জাস্ট কোনো কিছু না, জাস্ট স্যার একটু রিভিউ দিতেন। এই যে আপনাকে আমি একটু দেখাই, আমাদের টেক্সটের এই যে বোল্ড, এই যে আমি বোল্ড করলাম, এরকম বাঁকাই লিখলাম, এই আন্ডারলাইন নিচে দাগ দিলাম, এই যে আমার এরকম সূত্র লেখার জন্য উপরে লেখা, এই নিচে লেখা, ঠিক আছে? তারপর আমার লেখার মাঝখান থেকে একটু কেটে দেওয়া যে একটা ইফেক্ট, এটা দেওয়া, লেখাটা মানে এরকম মার্ক করে দেওয়া, হাইলাইট করা, যেটাকে আমরা হাইলাইট বলছি, হাইলাইটার দিয়ে যে হাইলাইট করি, এই ধরনের যে বিষয়গুলো আছে সেটাই হচ্ছে আমার টেক্সট ফরম্যাটিং, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাটিং। এবং এর জন্য যদি আপনি আসলে চান, আমি আপনাকে হচ্ছে কোডটা শেয়ার করে দিই, আমি চ্যাট বক্সে আমি সোর্স কোডটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে ভাই? শফিক ভাই, তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন যে অর্থাৎ আমার হচ্ছে গিয়ে বোল্ড করার জন্য, অর্থাৎ গাঢ় বোল্ড হচ্ছে গিয়ে বোল্ড ট্যাগ বা স্ট্রং ট্যাগ, আই দিয়ে হচ্ছে গিয়ে ইটালিক করা হয়, এটা তো বোঝেন ইটালিক কোন লেখাটা, আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ, আর হচ্ছে গিয়ে আমাদের সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, অর্থাৎ আমাদের এই যে আমরা এই যে উপরে লিখলাম এটা হচ্ছে সুপার স্ক্রিপ্টের কাজ, অর্থাৎ মাথার উপরে যে উঠে গেল, আমরা ওয়ার্ডের কাজ জানি, সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্টের জন্য সুপ ট্যাগ, সাবস্ক্রিপ্টের জন্য সাব ট্যাগ, ঠিক আছে? নিচের লেখার জন্য যেটা আসে। আর লেখার মাঝখান থেকে কেটে দেওয়ার জন্য হচ্ছে ডিলেট, যেটা আমার ডিলেট ট্যাগটাকে প্রয়োগ করা হয় DEL দ্বারা, ডিলেট, ঠিক আছে? আর আমার একাধিক ট্যাগ ব্যবহার করা যায়, যেটাকে আমাদের নেস্টেড বলা হয়, যে একাধিক ট্যাগ একসাথে ব্যবহার। ওকে ভাই, বুঝতে পারছেন? লাস্টে যখন আবার প্র্যাকটিস করবো তখন হচ্ছে গিয়ে আমরা এই জিনিসগুলো বাদ বাকি শিখে নিব। ওকে, তাহলে এবার চলো আমরা হাইপারলিংক। হাইপারলিংক কোনটা? এই যে দেখেন, এই যে একটা লিংক, এই যে একটা লিংক, অর্থাৎ মেনু করেছি আমরা। এখান থেকে যদি ক্লিক করি, যে দেখেন সিএসএস এ ক্লিক করলে আমার সিএসএস এ চলে আসলো, এইচটিএমএল এ ক্লিক করলাম, এইচটিএমএল এ চলে আসলো, পাইথনে ক্লিক করলাম, এই যে পাইথন চলে আসলো। হ্যাঁ, বুঝি নাই ভাই, বুঝি নাই আপনার কথা। আচ্ছা,
এই যে আমাদের এক একটা লিঙ্ক, এটাই হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক, অর্থাৎ একটা লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। আচ্ছা, আমরা সেই হাইপার লিঙ্কটা তৈরি করব এখন। হাইপার লিঙ্ক করার জন্য আমাদের হাইপার লিঙ্কের জন্য যে ট্যাগটা ব্যবহৃত হয়, ট্যাগটার নাম হচ্ছে কি আমাদের অ্যাঙ্কর ট্যাগ। আমার ট্যাগের নাম হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগকে প্রকাশ করা হয় এ দ্বারা, a/a, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগকে প্রকাশ করা হয় এ দ্বারা। ইমেজে যেমন আমার শুধুমাত্র কি হয়েছিল, শুধু আমি যদি ইমেজ লিখতাম তাহলে তো আর আমার ইমেজ আসবে না, তাই না? যদি আমি শুধুমাত্র ইমেজ লিখতাম তাহলে আমার ইমেজ আসবে না, আমার কি লাগবে, তার ভিতরে ইমেজের নাম দিতে হবে, সেরকম, অর্থাৎ ইমেজ ফাইলটাকে দিতে হবে। সেরকম অ্যাঙ্কর ট্যাগের ভিতরেও আমাদের কি করতে হবে, অ্যাট্রিবিউট দিয়ে ইউআরএল ব্যবহার করতে হবে। ইমেজ ট্যাগের যেমন আমাদের অনেকগুলো অ্যাট্রিবিউট ছিল, অ্যাঙ্কর ট্যাগেরও সেরকম অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। তো সেগুলো কি কি আছে আমরা একটু দেখে আসি। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের জন্য ব্যবহৃত আমার ট্যাগ হচ্ছে গিয়া এ ট্যাগ /a, ঠিক আছে। ওর সিনট্যাক্সটা কেমন, ওর সিনট্যাক্স হচ্ছে গিয়ে লেস দ্যান a, তারপর হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এখানে আমাদের হচ্ছে মেইন একটা অ্যাট্রিবিউট আছে, আমি সেটাই ব্যবহার করি, href ইকুয়াল দিয়ে কমার ভিতরে হচ্ছে আমার ইউআরএল দিয়ে, তারপরে আমার টেক্সট বা ইমেজ, তারপর আবার a। কি লিখলাম আমি, আমার এ কি, এ হচ্ছে কি আমার, এই এ হচ্ছে আমার ট্যাগ, href ইউআরএল, এতটুকু কি আমার, হ্যাঁ এতটুকু হচ্ছে কি আমার অ্যাট্রিবিউটার ভ্যালু, তাই না? অ্যাট্রিবিউটার ভ্যালু। তো আলাদা নাম আছে সেটুকু আমরা বলছি, কিন্তু ওকে এক নামে কি রাখতে পারি আমরা, যেমন যে আমাদের সবার আলাদা আলাদা নাম আছে, পরিচয় আছে, কিন্তু এক নামে কি আমরা সবাই মানুষ, ঠিক আছে। সেরকম আবার এখানে যারা আপনারা আছেন, সে যে প্রফেশনেই থাকেন না কেন, এইখানে কি সবাই আপনারা এলইডিপির স্টুডেন্ট, তাই না? এরকম বিষয়টা, হ্যাঁ এরকম হচ্ছে কি বিষয়টা। তাহলে ওরা যে নামেই হোক না কেন, মানে ওর আলাদা নাম আছে, যে href এর আলাদা নাম আছে বা কাজ আছে, ইউআরএল এর আলাদা আসলে নাম আছে, কাজ আছে, পরিচয় আছে, কিন্তু এক কথায় কি ওরা, এক কথায় অ্যাট্রিবিউটার, হ্যাঁ অ্যাট্রিবিউট, আর ইউআরএল হচ্ছে অ্যাট্রিবিউটার ভ্যালু। হ্যাঁ, তারপর আমরা কি বলছি, টেক্সট বা ইমেজ। অর্থাৎ টেক্সট বা ইমেজ কেন লিখছি, কারণ হচ্ছে আমরা যখন এইখানটাতে দেখছি, এটা কি আমার লেখা একটা টেক্সট, তাই না? এটা আমার একটা লেখা একটা টেক্সট, কিন্তু এই যে W3 স্কুল, এটা কি আমার কোনো লেখা, এটা আমার কোনো, এই যে ছবিটা, এটা কি আমার কোনো লেখা, W3 স্কুল, এটা আমার কোনো লেখা নাই, যে এটা আমার একটা ছবি, এই যে বোঝা যাচ্ছে এটা একটা ছবি না, এই লোগোটা আমার একটা ছবি, এটা কোনো লেখা না। তাহলে আমরা এরকম, কিন্তু এখানে ক্লিক করলে আমার কি আসছে, ছবি, দেখেন আমার মেনু কাজ করছে না, মেনু কাজ করছে। তাহলে এটা আমার একটা মেনু, আবার মানে হাইপার লিঙ্ক, আবার এগুলো সব আমার ইন্ডিভিজুয়াল একটা হাইপার লিঙ্ক। এইটা হচ্ছে আমার টেক্সট, কারণ কি এই যে দেখেন এটা কিন্তু আমার ব্লক হয়, দেখছেন এটা আমার ব্লক হচ্ছে, কিন্তু এটা আমার কিন্তু এইভাবে ব্লক হচ্ছে না, দেখছেন, কারণ কি এটা ইমেজ। এর জন্য এটাকে বলছি আমরা, এর ভিতরে আমরা ইমেজ লিখে ইমেজকেও রাখতে পারি, এবং টেক্সট লিখে টেক্সটে রাখতে পারি, আবার আমরা ইমেজকেও রাখতে পারি। বোঝা গেছে? এবার আসি আমরা ওর অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি আছে, অ্যাট্রিবিউটগুলো কি আছে? অ্যাট্রিবিউট হচ্ছে কি আমাদের মেইন অ্যাট্রিবিউট, যেটা সবসময়ের জন্য লাগবে, আমরা এর জন্য এটাকে স্টার দিয়ে মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার href। href এর ফুল ফর্ম কি?
HREF এর ফুল ফর্ম হচ্ছে হাইপার রেফারেন্স, ঠিক আছে? HREF এর ফুল ফর্ম হচ্ছে হাইপার রেফারেন্স। অর্থাৎ আমরা বলছি যে ওয়েবে যেটা চলাচল করছে সেটাই আমাদের হাইপার, সে সবকিছুই আমাদের হচ্ছে কি হাইপার বোঝাচ্ছে। তাহলে আমাদের হাইপার রেফারেন্স অর্থাৎ তুমি কোথায় যাবে, আমরা রেফারেন্স নিয়ে কি করি, এক জায়গা থেকে আরেক জায়গা যাই বা আরেকজনের পরিচয় নিয়ে যাই, সেটাই আমরা বলছি কি রেফারেন্স আছে, অর্থাৎ সুপারিশ। তো এখানে ওর কি করছে, যাওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে, তুমি কোথায় যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমার এই হাইপার HREF, হাইপার রেফারেন্স। আর একটা অ্যাট্রিবিউট আছে হচ্ছে কি আমার ব্যবহার করি যেটা আমরা, সেটা হচ্ছে গিয়ে রেফারেন্স টার্গেট, আমার টার্গেট অ্যাট্রিবিউট। হাইপার রেফারেন্স কাজের কাজ হচ্ছে ও কোথায় নিয়ে যাবে, সেটা হচ্ছে কি হাইপার রেফারেন্সের কাজ, ঠিক আছে? অর্থাৎ আমার লিঙ্ক লোকেশনকে ডিক্লেয়ার করা, লিঙ্ক লোকেশনকে সে প্রোভাইড করে, ডিক্লেয়ার করে। আর টার্গেট অর্থ কি, লক্ষ্য, অর্থাৎ সে কোনখানে যে, অর্থাৎ কোন ট্যাবে কিভাবে সে ওপেন হবে, আমার কোথায় কিভাবে সে ওপেন হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের টার্গেট অ্যাট্রিবিউটের কাজ। অর্থাৎ কোন পেজে ওপেন হবে, যেমন আমাদের এটা কি হয়েছে, এইখানে ওপেন হচ্ছে, আমাদের এইখানে এই যে এটা ওপেন হচ্ছে, অর্থাৎ আমি এইখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানেই ওপেন হচ্ছে। আবার কোনোটা আছে যেটা আমরা হচ্ছে গিয়ে যদি ফেসবুকের ভিতর থেকে কোনোটা ক্লিক করি তাহলে দেখা যায় কি, যদি আমি এই ছবিটার উপরে ক্লিক করি তাহলে দেখছেন নতুন একটা ট্যাবে ওপেন হইল। এই যে নতুন একটা ট্যাবে ওপেন হইল, এটাই হচ্ছে আমাদের আসলে ওর টার্গেট অ্যাট্রিবিউটের কাজ। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এখন HREF এর আমার ভ্যালু কি, আমার ভ্যালু কি আছে, আমরা ভ্যালু বলছি URL, অর্থাৎ URL কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ যে ঠিকানায় ও যাবে। যেমন আমি যদি এই ঠিকানাটা দিয়ে দিই, এই ঠিকানাটা দিয়ে দিই, অর্থাৎ ওর যাওয়ার জন্য যে ঠিকানাটা ব্যবহার করছি সেটাই হচ্ছে ওর URL, হ্যাঁ, সে জায়গা। অর্থাৎ ওকে আমি জায়গার ঠিকানাটা বলে দিচ্ছি, লোকেশন বলে দিচ্ছি, লিংক বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই যে এতটুকু বলে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের URL এর কাজ। এতটুকু আমার URL কয় প্রকার জানা আছে কারো? অর্থাৎ মানে লিংক কয় প্রকার, এই যে হাইপার লিংক, এটা কয় প্রকার? এটা আমাদের হচ্ছে দুই প্রকার, এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে কি ইন্টারনাল। এক্সটার্নাল কোনটা? ইন্টারনাল লোকাল সার্ভারে যেটা করব আমরা, মনে করুন আমরা এখন অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ আমাদের নিজের ঘরের বাইরে যাওয়ার জন্য যে লিংকটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিংক। আর ইন্টারনাল হচ্ছে আমি যদি এক পেজ থেকে অন্য পেজ, অর্থাৎ আমার নিজেরই, আমি যদি আমার নিজেরই এক পেজ থেকে, অর্থাৎ আমি যদি মনে করেন কালকে যে কাজটা করছিলাম এই যে এইটা, এই পেজ থেকে এই পেজে আসতে চাই, বা এই পেজ থেকে যদি আমি এই পেজে, অর্থাৎ ডে 2 থেকে যদি ডে 3 তে আসতে চাই, অথবা ডে 3 থেকে ডে 2 তে যেতে চাই, এর জন্য যে লিংকটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিংক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ইন্টারনাল, এটাই হচ্ছে আমাদের URL। আর আমরা টার্গেটের জন্য নরমালি হচ্ছে কি দুইটা ভ্যালু আমরা বেশি ব্যবহার করি, তাই না ভাই? আচ্ছা, এর জন্য আমরা ব্যবহার করি কয়টা, দুইটা ভ্যালু আমরা একটু বেশি ব্যবহার করি। একটা হচ্ছে কি আমার আন্ডারস্কোর দিয়ে, সুজন আলী ভাই ঠিক আছে? ঠিক আছে, অনেক সময় রেসপন্স করতেছি স্পিকার বন্ধ থাকার কারণে, মানে ওই যে আমারও মাঝে মাঝে হচ্ছে কি এরকম কাজগুলো হয়ে যায়। আমরা বেশি ব্যবহার করি হয় সেলফ অথবা আমরা হচ্ছে কি ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এর দুইটার বাইরে আমাদের কি দরকার পড়ে? মানে আরো তো কয়েকটা আছে, প্যারেন্ট আছে, টপ আছে, ফ্রেম, এগুলো কি আমাদের দরকার পড়ে? তেমন একটা দরকার পড়ে না। কারণ হচ্ছে কি সেলফ মানে কি, সেলফ মানে হচ্ছে আমি যে উইন্ডোতে আছি, অর্থাৎ হ্যাঁ নিজে, রাইট, আমি এই যে উইন্ডোতে আছি সেই উইন্ডোটায়
হ্যাঁ এর ভিতরে থাকবে, যেমন এই যে এখানে করলাম এটা হচ্ছে এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আর আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এই যে এটা ক্লিক করলে পরে ও যে অন্য জায়গায় চলে গেল, এটা হচ্ছে আমার আন্ডারস্কোর। হ্যাঁ হ্যাঁ নতুন একটা পেজ অর্থাৎ নতুন একটা ট্যাব আমার ওপেন করবে, এটা হচ্ছে আমার আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এই দুইটা আমরা ব্যবহার করি। আমাদের আরো কয়েকটা আছে কিন্তু আমাদের সেটা লাগে না, আপনারা একটু W3 স্কুলে গেলে পেয়ে যাবেন যে প্যারেন্টস আছে, সেট টপ আছে, এগুলো আমাদের দরকার পড়ে না। তাহলে চলেন আমি একটু হাইপারলিংক তৈরি করে ফেলি। ওই এখানটাতে সেন্টার। আচ্ছা আমরা আবার একটা HR দেই। লিজাপু আসছেন, আপনি কি বুঝতেছেন? আচ্ছা আর আমাদের লাবিবা আপু। জি ভাইয়া। লাবিবা আপু, হ্যাঁ লাবিবা, আচ্ছা হ্যাঁ একটু মাঝে মাঝে সারা শব্দ দিবেন। আচ্ছা তাহলে আমরা আবারও এখানে হচ্ছে গিয়ে বলে দিচ্ছি যে একটা H ট্যাগ নিলাম, S3 নিয়ে S3 নিলাম এবং S3টা আমরা আন্ডারলাইন, এখন আমরা আন্ডারলাইন করতে পারি, তাই না? এখন আমরা আন্ডারলাইন করতে পারি, এর জন্য আমরা এখন আন্ডারলাইন করে দেব যে তোমাকে আমরা কি নিচ্ছি। এখন আমরা ডিজাইন করতে পারি, এখন আমরা একটু ডিজাইন করে করে কাজ করব। হাইপারলিংক প্র্যাকটিস, হাইপারলিংক প্র্যাকটিস দেখি তো আসছে কিনা। হ্যাঁ হাইপারলিংক প্র্যাকটিস চলে আসছে আমাদের। আচ্ছা নেক্সট আমরা কি করব, এখন হাইপারলিংক তৈরি করব। হাইপারলিংকের জন্য আমার ট্যাগের নাম কি? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ আগে তো ট্যাগ দিতে হবে HRF অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা আগে আমাদের ট্যাগ A ক্লাস A দিয়ে দিলাম আমরা, তারপর A এর ভিতরে আমরা দিলাম HREF ইকুয়াল ইনভার্টেড কমা শুরু। এর ভিতরে আমাদের যদি আমরা কোনো বাইরের লিংক দেই, অর্থাৎ বাইরের লিংক বলতে আমরা এই যে মনে করেন যে W3 স্কুলের, হ্যাঁ যদি আমরা এক্সটার্নাল লিংক ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের ম্যান্ডেটরি একটা বিষয় মাথায় রাখতে হবে। বিষয়টা কি? হ্যাঁ 100% লিংকটা দিতে হবে। আর যদি আমার নিজেরও জানা থাকে তাহলে আমরা একটা জিনিস ব্যবহার করি, http ক্লোন ডাবল স্ল্যাশ হ্যাঁ w ডট এইটুক দিয়ে তারপরে আছে সব, তাই আমরা এখানে দিয়ে দিলাম যে W3 স্কুল। আপনার অনেক সময় এটা মিস করে। http না দিলে কি হবে না? অনেক সময় হবে, অনেক সময় হবে হবে না, মিস করবে। কিছু কিছু ওয়েবসাইট আছে সিকিউরিটি, ওগুলাতে ঢুকবে না অনেক সময়। এই যে এতটুকু দিলাম। এখন এতটুকু দিয়ে আমরা কি দেখছি, একটু আমরা রিলোড করে দেখি। ওকে কিছু দেখা যাচ্ছে? কিছুই নাই। যাতে আমার নিচে আর একটু জায়গা থাকে, আমি আসলে নিচে কয়েকটা ব্রেক দিয়ে দিই, তাহলে আমার নিচে কয়েকটা জায়গা থাকবে। কিছুই নাই ওর নিচে, যে না নিচে আমার আসছে, নিচে কিছুই নেই। কেন আসে নাই? কারণ এই পুরোটুকুই হচ্ছে আমার ট্যাগ, এই পুরোটুকুই আমার ট্যাগ। ট্যাগ কখনো হ্যাঁ সে কখনো নিজেকে দেখা দেয় না। ট্যাগ কি করে? ট্যাগ দেখা দেয় না। এর জন্য আমরা এখানে বলছিলাম কি টেক্সট লিখবো। চলো আমরা একটু টেক্সট লিখি। মনে করেন W3 সেভ দিয়ে এবার যদি আমরা রিলোড দেই, দেখছেন এবার আসছে W3। এবার আমার হাইপারলিংক হয়ে গেছে। অর্থাৎ হাইপারলিংক ডিফল্ট ভাবে আমার এখানে কালারটা চেঞ্জ করে দেয় এবং নিচে একটা আন্ডারলাইন করে দেয়। ঠিক আছে, এখন দেখেন এখানে এটার উপর কার্সর নিলে কিন্তু আমার আঙুল আসছে না, কিন্তু উপর নির্ভরে আমার একটা আঙুল আসছে। এই আঙুল আসছে মানে হচ্ছে গিয়ে
হাইপারলিংক করা হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু বোঝেন নাই কে কে বলেন? ওই হাইপারলিংকে যদি ক্লিক করা হয় তাহলে তো সরাসরি ওই লিংকে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ অবশ্যই। এতটুকু কাজটা একটু করে ফেলেন, তারপর আবার সামনে আগে। না ব্রেকের পরে এটা প্রেজেন্ট কি হয়ে গেছে আবার? নোটপ্যাডটা অনে রাখেন স্যার। নোটপ্যাডের লেখাগুলো কমেন্টে দিতে চলেন দিয়ে দেই। ভাই আমরা একটু লিখে নেই, লিখে নিলে একটু ইয়া হবে, স্কিল বাড়বে। এটা তুলতে হবে। ওকে, এটা না, নোটপ্যাডটা দেন, স্কিল বাড়ে। আর এই যে দেখেন কমেন্টিং যে কালকে আমরা শিখছিলাম, সেই কমেন্টিং এর সুবিধা হচ্ছে কি আমরা এখানে লিখতে পারবো যে আমার হ্যাঁ বলেন ভাইয়া। মানে এই স্ট্র্যাপের পরে ইকুয়ালের পরে যত পজিশনের ভিতরে এটা একটু আমাকে আরেকবার বলেন। এই যে মানে এর থেকে এই থেকে এটা হ্যাঁ এটা বুঝতেছি না আমরা। বাংলাদেশে কয়জনের পিসি আছে জেনুইন উইন্ডোজ? তারপর আবার ওয়ালটন থেকে নেওয়া। আপনার মনে হচ্ছে জেনুইন উইন্ডোজ দিবে? কালকের ইমেজের কোডটা আমরা এখানে বসিয়ে দিই। জি জি জি, অর্থাৎ এই এলইডিপির জায়গায় আমরা কালকের ইমেজের কোডটা বসিয়ে দিই। আমরা এনেও বসিয়ে দিতে পারি, এখান থেকে আমরা এনে এখানটাতে এটা ওপেন করে আমরা এখানে যে ইমেজের কোডটা ছিল চলে যায় ভাই। আমার ইমেজ কোড কই? এই হচ্ছে আমার ইমেজের কোড। টোটাল ইমেজের কোডটাকে কপি করে নিয়ে আসলাম। কপি করে আমি এটাই বসিয়ে দিলাম এখানটাতে। ঠিক আছে, এখন আমার এই অল্টার রেইনড্রপটা এগুলোর দরকার নেই, রেইনড্রপের দরকার নেই। আমি অল্টারের টাইটেলটা রিমুভ করেও দিতে পারি, কারণ আমার হাইপার লিঙ্কের এখানে এটার তো দরকার নাই। আমি এটুকুকে রিমুভ করে দিলাম, করে সেভ দিয়ে এখানে গিয়ে আমি আবার যদি রিলোড দিই, দেখেন এখন দেখেন ছবি চলে আসছে, তাই না? কিন্তু দেখেন ছবির উপরে নিলেও যে দুইটা জিনিস যদি আমি একটু আলাদা করে আপনার দেখেন, সাইজটা একটু ছোট করে দিই আমি, কারণ আমি 100 বাই হচ্ছে গিয়া 70 দিই, ছোট করে দিই। এই যে দেখেন দুইটা ছবি পাশাপাশি। এটা কি আছে? এটা আমার হাইপার লিঙ্ক আছে, দেখছেন? এর জন্য এটা আমার কি লিঙ্কের আঙুল শো করছে, কিন্তু এটা কিন্তু আমার হাইপার লিঙ্ক নাই। এর জন্য এটা আমার সাধারণভাবেই শো করছে। এটা হাইপার লিঙ্ক আছে, এটা নাই।
বুঝতে পারছেন? কাজটুক করে ফেলেন। হয়েছে। তাহলে ভাইয়া এই জায়গায় যদি মানে H1 বা অন্য কিছু হেডিং টেডিং দিতে চাই তাহলে ওই হেডিং এর ট্যাগটা বসিয়ে দিলেই তো এখানে মানে ওটাও লিংক হয়ে যাবে। আপনাকে ওইটাই তো বললাম কাল লাস্ট ক্লাসে আপনাকে বলছিলাম যে ওটা কই ছিল আমার, এটা দেখছেন এই লেখায় হাইপারলিংক হয়ে গিয়েছে না? কারিমুল ভাই বুঝতে পেরেছেন? সমস্যা আছে কারো? জি বুঝতে পারছি। গুড। এবার চলেন অ্যাট্রিবিউট দুটোর কাজ দেখে আসি। কেউ কি পরের লাইনটার কাজ করবেন? এই লাইনটার কাজ করবেন আপনারা? আচ্ছা করবেন, সমস্যা নেই। অ্যাট্রিবিউট দুটো দেখিয়ে থেকে আপনাদের প্র্যাকটিস টাইম দিব। চলেন প্রথম অ্যাট্রিবিউটের আমরা কাজ বলছিলাম কি, যে আন্ডারস্কোর সেলফ। ভাই কথায় যুক্তি আছে কিন্তু ভাই এটা নিয়ে কিন্তু আলোচনা করা উচিত আমাদের। আচ্ছা ইন্টারনেট সংযোগ ফ্রি দিল না, সংযোগ ফ্রি দেওয়ার লাগবে না, প্রতি মাসে সবাইকে কিছু করে দিলে। অ্যাট্রিবিউটে আসি। আমার প্রথম অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ওকে যে উইন্ডোতে আছে সেই উইন্ডোতেই ওপেন করা। ও যে উইন্ডোতে আছে সেই উইন্ডোতেই ওপেন করা। তাহলে আমরা এখানে কি একটু লিখি, আমরা আবার একটা হচ্ছে কি এখানে আরেকটা কমেন্ট একটু লিখে নিই যে হাইপারলিংকের ভিতরে আমাদের এখানে হচ্ছে গিয়ে হাইপারলিংকের হাইপারলিংক অ্যাট্রিবিউট প্র্যাকটিস। আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা কোনটাকে নিয়েছি কমেন্টটা? আর এটা তো খালি বোঝানোর জন্য আমাদেরকে, হ্যাঁ তো বোঝানোর জন্য আর কি, আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা যখন পরে কাজ করবেন বা দেখবেন তাহলে কোনখানে কোনটা হইছে এটা আপনারা বুঝতে পারবেন। এটাই আর কিছু না। এটা দিয়ে আমরা এই পি ট্যাগটাকে সরিয়ে এই পির ভিতরে আমরা লিখলাম যে সেলফ অ্যাট্রিবিউট। কি করলাম, এই যে আমরা এইচআরইএফ এর অ্যাট্রিবিউট যেখানে শেষ হলো, এইচআরইএফ এর অ্যাট্রিবিউট যেরকম শেষ হলো যেখানে, যেমন আমরা তারপরে ইমেজের অ্যাট্রিবিউট ব্যবহার করতাম সেরকম TARGET টার্গেট ইকুয়াল ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখব আন্ডারস্কোর সেলফ লিখে আমরা সেভ দিই আমরা এখানটাতে গিয়ে রিলোড দিলাম, সেলফ অ্যাট্রিবিউট চলে আসলো। এবার দেখেন সেলফ অ্যাট্রিবিউট ক্লিক করলে কি হচ্ছে, যে উইন্ডোতে আছে সেই উইন্ডোতেই ওপেন হয়েছে। ঠিক আছে, যে উইন্ডোতে আছে সেই উইন্ডোটাই ওরা ওপেন করেছে। ওকে, কি করলাম আমরা, সেম লাইনে লিখেছি, শুধুমাত্র ভিতরে হচ্ছে আমরা টার্গেট সেলফ অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। ঠিক আছে, আমরা কিন্তু নতুন কিছু করিনি, শুধুমাত্র এতটুকু আমরা যোগ করেছি, বেশি কিছু করিনি আমরা। ওকে, আচ্ছা বুঝতে কারো সমস্যা আছে এতটুকু? নাই। ওকে, নেক্সট আমরা হচ্ছে গিয়ে কাজ করব, কিন্তু এখানে দেব কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা আমরা লিখে দিচ্ছি ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট
বিআর দিতে হবে। ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট দেখেন, ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ক্লিক করলে ও কি করছে, পাশের অন্য উইন্ডোতে ওপেন হয়েছে। অর্থাৎ ব্ল্যাঙ্কে যখন আমি ক্লিক করলাম পাশের নতুন একটা ট্যাব এসে ওপেন হয়েছে। তাহলে বোঝা গেছে দুইটা অ্যাট্রিবিউটের কাজ। জি ভাই, সেলফ দিলে ওই পেজেই থাকবে আর কি, ওই উইন্ডোতে, আর ব্ল্যাঙ্ক দিলে অন্য উইন্ডোতে থাকবে। আর একটা আপনাদের দেখিয়ে দিই, মনে করেন, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ব্ল্যাঙ্ক দেওয়ার কারণে তো আমি পাশেটাই চলে গেলাম, কিন্তু তার পাশে মানে সিএসএস ফাইলটা আছে, মানে তো সেই ফেলে যেতে হলে আমার কি রকম করতে হবে? মানে ব্ল্যাঙ্ক কি ডাবল ব্ল্যাঙ্ক কিনতে হবে? ভাই এইচটিএমএল এর পাশে আছে সে অন্য একটা লিংকে চলে যেতে চাইতেছে। এইচটিএমএল এর পাশে সিএসএস না, ডাবল ব্ল্যাঙ্ক হলে আমার মানে তখন কি ডাবল ব্ল্যাঙ্ক দিবেন আপনি, হচ্ছে কি মানে অন্য একটা উইন্ডোতে আসছেন আপনি, তা অন্য একটা উইন্ডোতে আসছেন আপনি, তো একটা আপনি উইন্ডোর বাইরে তো আপনি যাবেন না। আর আপনি যদি একেবারে নতুন উইন্ডো ওপেন করবেন, মনে করেন যে আমরা একেবারে নতুন উইন্ডো ওপেন করি না, আপনি কি একেবারে যদি নতুন উইন্ডো ওপেন করতে চান, ঠিক আছে, একেবারে যদি নতুন উইন্ডো ওপেন করতে চান, তাহলে হচ্ছে ওর আরো কয়েকটা হচ্ছে কি অ্যাট্রিবিউট আছে। যেমন আমরা একটু এখানে যদি দেখি, আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের জায়গায় যদি আমরা দেখি, একটা ভ্যালু আছে ওর টপ। আমরা ব্ল্যাঙ্কের জায়গায় যদি আমি একটু টপটা দেখি যে টপটা কি আসছে, টপ দিয়ে দেখলাম, এখানেই আমার চলে আসছে, ওপেন হয়েছে, ঠিক আছে, টপ দিলেও আমার একই জায়গায় ওপেন হয়েছে। অর্থাৎ আমার সেলফও যে কাজ করলো, টপও আমার কি করলো, সিমিলার একই কাজ করলো। আরেকটা আছে আমার হচ্ছে গিয়ে আরেকটা অ্যাট্রিবিউট আছে ওর প্যারেন্ট। প্যারেন্টে ক্লিক করে দেখি, দেখেন ও কিন্তু একই। প্যারেন্ট অর্থ বোঝায় কি, যে আমার রুট যেটা আছে, মূল গোড়া যেটা গাছে, সেটাকে বোঝাচ্ছে আমার প্যারেন্ট, ঠিক আছে। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে আমি এইচটিএমএল এ না যে আমি দুইটা লিংক বাদে আমি যদি সামনে যেতে চাই, তখন কি আমি সরাসরি যেতে পারবো, নাকি আমার পাশে যেটা থাকবে সেটা ভিতরে গিয়ে আমার মানে এখান থেকে আপনি এসে এই সরাসরি আপনি সিএসএস এর ভিতরে কোনো একটা লাইনে ঢুকতে চাচ্ছেন? আচ্ছা, ওইটার জন্য আপনি ওইটা দিবেন। আমি যদি এখন মনে করেন যে এটা ছিল কি আমার সরাসরি W3 স্কুলের লিংক, ওকে, এবার চলেন আমরা এখানে পাইথনের লিংকটা দেখি। এবার দেখেন আমরা যদি পাইথনের লিংকটা, হ্যাঁ এই যে দেখেন, আপনি যদি আমি লিংকটা চেঞ্জ করে দিই, লিংকটা চেঞ্জ করতে বলতেছে, তাহলেই তো আপনার এই যে দেখেন পাইথন আছে না, পাইথন আছে তো। আগেরটা ছিল কি, আগেরটা ছিল আপনার হচ্ছে শুধু HTML, এবার পাইথন বলছি। এবার দেখেন মানে টোটাল যে লিংকটা আছে, আচ্ছা নামটা উল্লেখ করতে হবে আমার, এই তো বুঝতে পেরেছেন? এই যে দেখছেন এখন পাইথন, অর্থাৎ যে লিংকে আপনি যেখানে আপনি মূল যেখানে যেতে চাচ্ছেন সেটাই দিবেন, বুঝে গেছে? আচ্ছা জি ভাইয়া, এক কথায় লিংকগুলো চেঞ্জ করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ইন্টারনাল লিংকটা দেখাই আমি। আচ্ছা ভাই, সেলফ আর প্যারেন্ট দুইটার মধ্যে ডিফারেন্স কি? কাজ ওর হচ্ছে কি বিভিন্ন সেক্টর বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্নটা ব্যবহৃত হয়, যে যখন আপনার কাজের প্রয়োজনের খাতিরে। ও আচ্ছা আচ্ছা, কিছুটা আপনার ওই যে বোল্ড আর স্ট্রং ওই ফ্যাক্টর। আমি এখানে অন্য একটা পেজ নিয়ে এসেছি, পেজের নাম কি image.html। আমি কি করব, আমি এখন একটা ইন্টারনাল লিংক তৈরি করব। এত সময় এগুলো ছিল কি সব আমার এক্সটার্নাল লিংক আছে, এবার আমি একটা তৈরি করব ইন্টারনাল লিংক। এটা আমরা একটু বোল্ড দিয়ে লিখি। জি
কার মাইক্রোফোনের সমস্যা আছে স্যার? ইন্টারনাল লিংক দিয়ে আমি ভি দিলাম, আমি ব্ল্যাঙ্ক ব্যবহার করি, ব্ল্যাঙ্ক দিলাম। এখন দেখেন, এখন আমার এই যে লিঙ্কটুকু আছে, লিজাবু খেয়াল করবেন, এই যে লিঙ্কটুকু আছে, আমি এই লিঙ্কটুকু মুছে এখানে হচ্ছে আমার এই যে লিঙ্কটা নিলাম ইমেজ HTML, এটাকে পুরো কপি করে সি, মানে আমি আমার অন্য দিনের কাজ নিয়ে এসেছি আপনারা দিয়ে, আমি সেই পেজটা দিয়ে দিলাম image.html দিয়ে আমি একটা সেলফ হেল্পের জায়গায় আমি লিখলাম কি ইন্টারনাল লিংক। ভাইয়া এই কাজটি কি একই অন্য জায়গা থেকে আনতে হলে আপনাকে ওই যে লিংক তৈরি করতে হবে, তার থেকে দরকার নেই, আপনার থেকে এক পেজ এক ফোল্ডারেই রাখেন, পেজগুলো এক ফোল্ডারে রাখবেন। অন্যদিন একটা কাজ নিয়ে আসেন, আপনার গতকালকে কাজটাই নিয়ে আসেন, জি কিন্তু এনে ওটার নাম চেঞ্জ করতে হবে, নইলে আসবে না, কারণ আজকে তো আপনার ইন্ডেক্স ফাইল, ওটাও ইন্ডেক্স ফাইল, ওটা ওই পেজে একটা কপি করবেন, মানে কপি করে পেস্ট করে তো 2 হবে, ওইটার নামটা চেঞ্জ করে আপনার ডে টু ওয়ার্ক লিখে দিয়েন, এটা ভালো হবে। আচ্ছা, এটা দিয়ে দিলাম আমরা ইন্টারনাল লিংক। এবার হচ্ছে কি এটা আমরা হাইপ, হ্যাঁ হ্যাঁ বলেন। একটা কোশ্চেন, যে আপনার যে ওই লিংকটা যদি আমি অন্য ফোল্ডারে রাখি, ওখানে জাস্ট লিংকটা পেস্ট করে দেই, ওটা তো আপনার হচ্ছে কি যদি টোটাল লিংক আপনি নিয়ে আসতে পারেন, যেমন আমি আপনাকে দেখাচ্ছি একটু, যেমন আমার এই যে এই পেজটার একটা লিংক আছে, এই যে লিংক, আমি এই লিংকটা এনেও কিন্তু কাজ করতে পারবো। এই যে দেখেন এটা দিলাম, দেখছেন ওই গতকালকের মানে আমার একটা অন্য একটা পেজ চলে আসছে। এখন এই পেজটা যদি আমি দেখি তো এটা আসে কিনা, আমার একটু ট্রাই করে দেখি, আমার এটা দিলাম রিফ্রেশ, দেখছেন চলে আসছে না? এই যে এই পেজটাই দেখছেন, আমার এই পেজটা মানে আপনাদের এই পেজটা কিন্তু এই আমি এই লিংকটা দিয়ে দিয়েছি, এবং এখানটাতে আমাদের এই HTTP ব্যবহার করতে হয়নি। কেন হয়নি? কারণ এটা আমার বাইরে যাচ্ছে না, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি আমার লাগছে না, আমার ভিতরে যে লিংকটা সেটাই লাগছে। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিংক, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, জি ভাই বুঝতে পারছি। তাহলে আপনার এক্সটারনাল ইন্টারনালের আমাদের মেইন একটা পার্থক্য হচ্ছে, যখন আমরা এক্সটারনাল ইউজ করব তখন আমরা তো বাইরের আরেকটা নিয়েছি, তখন তার টোটাল লিংক আমরা হচ্ছে এই HTTP TTP এগুলো ব্যবহার করে দিচ্ছি, ঠিক আছে? এতটুকু আমরা টোটালটা ব্যবহার করে দিচ্ছি। আর ইন্টারনাল লিংকের ক্ষেত্রে আপনি এখন এটা লিংক তৈরি করেছেন, কিন্তু যখন দেখা যাবে যে আপনি যখন কাজ করবেন তখন আপনার এরকম এক ফোল্ডার ভিতরে আপনার সবগুলো পেজ থাকবে, আপনার একটা ফোল্ডারের ভিতরে যতগুলো পেজ সব একটা ফোল্ডারের ভিতরেই থাকবে, তখন আপনার হচ্ছে শুধুমাত্র পেজের নামটা এক্সটেনশনের টোটাল পেজের নামটা দিতে হবে, আর কিছু করতে হবে না। হ্যাঁ এনিথিং এই যে দেখেন, হ্যাঁ এই যে যেমন আমি যদি এটাকে চেষ্টা করি, আবার এটাকে যদি বলছেন আপনি google.com যাই, ফাইন, আপনি সুন্দর একটা এক্সাম্পল বলেছেন যে আমার ইন্টারনালের ক্ষেত্রে নিজস্ব স্টোরেজে আর কি থাকে, আরো ভালো করে বলেছেন। এই যে মনে করেন যে আমি এখানে লিখে দিলাম সার্চ হিয়ার, সার্চ হিয়ার, এই যে সার্চ হিয়ার। এখন আপনি সার্চ হিয়ারে ক্লিক করেন, এই যে দেখছেন গুগলের পেজ চলে আসছে, দেখছেন যেটা দিবেন সেটাই চলে আসবে। তাহলে এতটুকু পর্যন্ত কি আজকে বোঝা গেছে? তাহলে আজকে যে সময় আছে এই সময়টুকু টোটাল কাজগুলোকে একটু প্র্যাকটিস করেন, বাকি যে আমাদের 25 মিনিট আছে এর ভিতরে আমরা আজকে আসলে লিস্টে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আজকে আর হচ্ছে না, আমরা কালকে থেকে শুরু করি লিস্ট, আর একটু ভালো হবে, তাহলে আমাদের তাড়াহুড়া থাকবে না।
হ্যাঁ আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি এবং আপনাদেরকে হচ্ছে কি এইগুলো এখন আমরা একটু প্র্যাকটিস করি, কারণ আমাদের কাছে হ্যাঁ শনিবার ইনশাআল্লাহ, কারণ কালকে শুক্রবার, আগামী শনিবারে ঠিক আছে। তাহলে এখানে আমরা হচ্ছে এখন একটু প্র্যাকটিস করি, সবাই প্র্যাকটিস করলে নিজের ভিতরে ভুলও হইতে পারে, আমরা এই জিনিসগুলো আসবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, পোস্ট করবেন, মানে মেন্টর হ্যাঁ এরকম মানে গতকালের মাথা খারাপ যত কাজ করছি দেখেন কি করছেন আপনারা।